তিনি এর ব্যাখ্যা, মারাত্মক ব্যাখ্যা দিয়েছেন যে হারাম আওলাদগুলো কি করে তৈরি হবে আর মানুষ সেগুলোকে স্বীকৃতি কিভাবে দিতে শুরু করবে। এটা আপনাদেরকে বলে দিই। এক নম্বর, আমাদের যারা যুবক আছেন, যাদের বিয়ে হয়েছে, যাদের দুটো একটা শালি আছে, আমাদের ছেলেরা কি বলে জানেন? শালি মানে আধি ঘরবালি বলে না? বলে না? শালি মানে কি বলে? আধি ঘরবালি। শালির সঙ্গে সমাজের ছেলেরা ইয়ার কি মারে না? মারে না? কথা বলেন, মারে না? মজাক করে শালির সাথে, খুব ডেঞ্জার জিনিস। এটাই উলামার সঙ্গে আওয়ামের পার্থক্য। তুমি মনে করলে শালি হচ্ছে ইয়ারকির ফোস্টামির পার্থক্য। কেউ শালিকে কিস করে, কেউ শালিকে জড়িয়ে ধরে। কেউ যদি নিজের শালির সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তার বিবি হারাম হয়ে যাবে। এটা লিখেলেন কাগজ থাকে। তা সকালবেলায় গিয়ে আমার বাবাজি মোল্লা আজিজুল হক কাশ্মীর কাছে ফতোয়া দিবেন। যদি কেউ কি কোনো মৌলবীকে ভালো না লাগে, কোনো মুফতিকে না লাগে, ফতোয়া দিবেন। কি হবে? বিবি হারাম হবে। সেই বিবি, সে কথা না জানিয়ে সেই বিবির সঙ্গে হারামখোর ঘর করছে, যতগুলো আওলাদ হচ্ছে হারাম আওলাদ হচ্ছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, এখন বর্তমানে কিছু মুসলমান যুবক ও ইসলামিক কালচারে ডুবে গিয়ে লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। এটা আমি ভুল বললাম? যদি বলেন প্রমাণ লুব, আপনার মেদিনীপুরে প্রমাণ দিয়ে যাব। লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। আর আমাদের দেশে, রাগ করবেন না, এই গুয়েদা বাজারে পাবেন, মেদিনীপুরে পাবেন, চন্দ্রকোনা রোডে পাবেন, মেদিনীপুর টাউনে পাবেন, খড়গপুরে পাবেন, কিছু রেজিস্ট্রারি ম্যান মুসলমানদের ঘুরে বেড়াচ্ছে। তারা রেজিস্ট্রারি নিয়ে, সরকারি রেজিস্ট্রারি নিয়ে দাদিকে নিয়ে গেলেও বিয়ে পড়িয়ে দিবে হারামখোর। হ্যাঁ, বাস্তব বলছি, টাকার লেগে। নিজের ফুপুকে নিয়ে গেলেও বিয়ে পড়িয়ে দিবে, খালি টাকা দরকার তার, 5,000 10,000। আচ্ছা আপনারা বলুন, একটা রেজিস্ট্রারি করতে গেলে বিয়ে খুব জোর হলে, আপনাদেরকে শুনবেন, সরকারকে জমা দিতে হয় 200 টাকা। রেজিস্ট্রারি ম্যান যারা আছেন তারা শুনবেন, আমি আমার বর্ধমানে খোঁজ নিয়েছি, কোর্টে সরকার 200 টাকা নেয় একটা বিয়েতে। কিন্তু আমাদের দেশে দেখবেন এমনি বিয়ে হলে 500-1000 টাকা নেয়, তার পরিশ্রমিক আছে, ঠিকই আছে, সিলেক্ট। কিন্তু প্রেমের বিয়ে হলে 5,000 হয়ে যায়। এই হারামখোর লোকের মেয়েকে নিয়ে পালিয়ে আসে বলে 10,000ও দিয়ে দেয়। পাঁচু যদি বিয়েটা না হয়, তা তার থেকে নাই মামার থেকে কানা মামাই ভালো। হুগলি ডিস্ট্রিক্ট আপনাদের সাথে লেগে আছে না নাই? কথা বলেন। আমি জায়গার নাম করব না, শুনেলেন মুসলমান কতগুলো বিপদ করে এবং সেগুলোকে আমাদের মৌলবীদের ওপরে চাপাতে চায়, যে কোন রকম এদের ওপরে চাপিয়ে দেয়। ঘটনা বলি, একটা মহিলা তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে ভিক্ষা করতে এসছে গ্রামে। তো ঘরে ঘরে ভিক্ষা করছে, দাদা চাল দেন, মা চাল দাও, ভিক্ষা করছে। তো গ্রামে একজন মানুষের তার বৌমা মারা গেছে অল্প বয়সে, কিছুদিন হয়েছে। তো সে বললে, হ্যাঁ গো, তোমার কেউ নেই? না, আমার কেউ নাই গো, অসহায়। বলে, তুমি বিয়ে করবে? আমার ছেলের বউ মরে গেছে। এ মেয়ে দেখলে সালা দালান ঘর, বিরাট মড়াই বাঁধা আছে ধানের, এ তো ভালোই পেয়েছি। বললে, হ্যাঁ তুমি বললে করব। বাস, ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে বেটার সাথে বিয়ে পড়িয়ে দিলে। আপনাদিকে বলি, যে মেয়েটা ভিক্ষা করছে তার যদি ঘর বাড়িও না থাকে, সে একটা রাস্তার উপরে থাকলেও তার একটা স্থান থাকবে, ঠিক কিনা? কথা বলেন। তো তুমি তাকে জিজ্ঞেস করবে না তোমার স্থানটা কোথায়? তুমি এতদিন কোথায় ছিলে, কোথায় থাকতে? যদি বলতো ডিবিসির বাঁধে কিংবা মাঠের ধারে, সেই মাঠের ধারেও তো 10টা লোক বাস করে না, সে একা বনবাসে থাকে, 10টা লোক থাকে। তো তার পরিচয়টা আগে লুবো, তারপরে বিয়ে হয়ে গেল, ঘর করতে লাগলো। 1 সপ্তাহ পরে মেয়েটা যে কোনো কাজে রাস্তায় বের হয়েছে, রাস্তায় মানে বাড়ি থেকে রাস্তায়, ময়লা ফয়লা ফেলা। আর তার আগেকার স্বামী সাইকেল নিয়ে আসছে, বলছে, এ শয়তান, তোকে আমি 1 সপ্তাহ ধরে খুঁজি, কোথায় ছিলি তুই? লোকরা শালা অবাক,
ই তো বললে আমার কেউ নাই। দ্বন্দ্ব শুরু হলো গ্রামে। দোষ কার? বললে ইমামের। সেই ইমামের পেছনে এরা এখন ফতোয়া দিতে লাগলো হারাম কররা নামাজ হবে না। ইমাম কি জানে রে? তুই বললি বিয়ে পড়ো, ইমামকে তো বাপের গুলাম মনে করেছো, ইমাম পড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, উচিত ছিল ইমাম সাহেবের খোঁজ নেওয়া, আর পরিবার কোথায়। দিমাগের একটু ভুল হয়েছে, ডিসিশনের একটু ভুল করেছে, তবে ইমামের দোষ নাই। এখন তো আমাদের দেশে সুদ খেলেও তার নামাজটা, জানাজার নামাজ ইমামকে পড়াতে হয়। ঠিক বললাম না ভুল বললাম? পড়াতে হয়। সারা জীবন নাস্তিকতার উপরে কাটাইছে, মদের ভাটিতে কাটিয়েছে জীবনটা, কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলের নাম লাইনি। মারা গেলে ইমামকে বলবে জান্নাতে পাঠাও নামাজ পড়িয়ে। হ্যাঁ, আপনাদের মেদিনীপুরে তো খুব সস্তা জান্নাত, সব থেকে বেশি সস্তা মেদিনীপুরে, হাওড়া, হুগলি, 24 পরগনায়। যা করে মরুক, মিলাদ পড়ি দে, জান্নাত রেডি। এই কোরআনটাকে আপনারা কিসে ব্যবহার করতে লেগেছেন জানেন? কোরআনটাকে মনে করেছেন এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছে কোরআন খানি করে লোককে জান্নাতে দিবার লেগে। আপনি মনে করেছেন এই কোরআনটা আল্লাহ অবতীর্ণ করেছেন এই কোরআনটার দ্বারা মানুষকে মানুষের লেগে ইসালে সওয়াব করতে হয়। তোমার ভুজা ভুল হয়ে গেছে। ওই জন্যই তো গাঁজা খেয়ে মরেছে, মদ খেয়ে মরেছে, ব্যভিচার করে মরেছে, সুদ খেয়ে মরেছে। বলে মাদ্রাসার তালবিল ইলম দিকে দাওয়াত দে, এক কোরআন খতম পড়বে, বাস জান্নাত রেডি। আমাদের দেশে তো ওই চলছে, চলে না? কথা বলে। হ্যাঁ, আমিও মাদ্রাসার তালবিল ইলম ছিলাম। মৌলানা সামিউল্লাহ সাহেব আমার ভাই, কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব এসছে আমার সাথে। তো আমি কেশপুর মাদ্রাসায় কিছুদিন ছিলাম। আমি তো দেখেছি কি চলে। গোটা কেশপুর থানায়, মেদিনীপুর জেলায় লোক মল্লি মাদ্রাসার তালবিল ইলম দিকে দাওয়াত দিয়ে কোরআন খানি কি জান্নাতে চলে যায়। আমি তো জীবনে কোনোদিন কোরআন খানিতে গেলেও আমি কিচ্ছু পড়তাম না, কি বুঝলেন? যখনই লোকরা কিচ্ছু পড়ি নাই কোনো দিন। এর লেগে পড়ে কি করবি? সালা গাঁজা খেয়ে মরে গেছে, তার লেগে পড়া যাবে? মুমিন পড়ে গেলে পয়সা মিলি নাই। আমার বাপের পয়সার কমি ছিল না, এ বলে পয়সা লিয়েছি। পয়সা দাও তোমরা। সালা ইমামকে ঠিক মতো বেতন দিচ্ছে না, তালবিল ইলমকে পয়সা দিবে কোরআন পড়িয়ে। পাগল! ইমামকে বেতন দিতে পারে না, এরা তালবিল ইলমকে পয়সা দিবে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনটাকে এটা ভাববেন না যে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন শুধুমাত্র কোরআন খানি করার জন্য। কোরআনটাকে অবতীর্ণ করেছেন শুধুমাত্র ইসালে সওয়াব করার জন্য। ওই জন্য আপনি বিপদে আছেন, ওই জন্য মুসলমান বিপদগ্রস্ত। আমি আজকেই বলছিলাম, এখানে যে যুবকরা আছে শোনো, যারা মনে করো আমি একটা জলসাই খালি বলেছি, ফেসবুকে খালি খুলে দেখেন কতগুলো হারামের আওলাদ মুসলিমদের, তারা নিজেদেরকে মুসলমান বলে, হারামের আওলাদ। তারা আমাকে গালিগালাজ দিয়েছে। কেন? আমি যখনই বলেছি শাহরুখকে মুসলমান, শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না, সালমান খানকে মুসলমান বলা যাবে না, আমির খানকে মুসলমান বলা যাবে না। যদি বলেন দলিল কি আছে, সব থেকে বড় দলিল আজকে আমি পেয়েছি। আপনাদের মসজিদে শাহরুখ খান ক টাকা পাঠাইছে? কথা বলে না, 1 টাকাও পাঠাই নাই। দারুল দেওবান্দে, খড়গপুর মার্কাজে, মুড়াকাটা মার্কাজে যদি কেউ দলিল দিতে পারে ওরা এই হারামের টাকা কোন মসজিদ মাদ্রাসায় গেছে, আমি তার জুতোর মালা পরব। শুনবেন, আজকে আমি রিপোর্ট দেখলাম, আমাদের দেশে অমুসলিম ভাইদের রাম মন্দির তৈরি হয়েছে, বাবরি মসজিদ ভেঙে উনি 5 কোটি টাকা দান করেছেন, দিয়েছে। এটা আমি বলে গেলাম আপনাদেরকে। তো তাকে আপনি কি করে মুসলমান বলছেন? বুঝতে পারেননি আমার কথাটা? আমি গুদা বাংলায় কথা বলছি, আর আমি কোনো বাপের বেটাকে ভয় করে কথা বলিনি। আমি যেটা বলছি বাস্তব। যারা শাহরুখ খানের ভক্ত আছে তারা শোনো, তোমাদের কিয়ামতটা আল্লাহ ওই হারামখোরদের সাথে করবে। তোমরা আজকে আলেমকে মহব্বত করতে পারলে না, ফটো তো তুলে হারামখোর আমার সাথে ভালোবাসে শাহরুখ খানকে, ফটো তুলবে আমাদের সাথে, মহব্বত করবে সালমান খানকে, পোশাক পরবে, চুল কাটবে তাদের মতো, আখলাক নোক রাখবে তাদের মতো। আর তুমি বলছো আল্লাহর নবীকে ভালোবাসি। আমার মায়েরা
এরা নেল পালিশ লাগায়, শুয়োরের মতো নখ রাখে, আর্টিস্টদের মতো চুল কাটে ওই নাচনে বালির মতো ফিল্মে। আর এরা বলে মা আয়েশাকে ভালোবাসি, মা খাদিজাকে ভালোবাসি। ওই রকম নারীদের মুখে জুতো মারা হবে কিয়ামতের দিন, এরা জাহান্নাম ছাড়া কিছু পাবে না। আপনি মনে করেছেন বদ্দিনের উপরে টিকে থাকলে জান্নাত পেয়ে যাবেন? এই মৌলবীরা জান্নাতে দিবে? কোন বাপের বেটা মৌলবী যদি বলে সুদখোরকে গাঁজাখোরকে যে জীবনটা গোটাই গাঁজার ভাটিতে কাটাইছে, মদের ভাটিতে, তাকে আমার মতো মৌলবী আর পীর জান্নাতে দেবো, সেই পীর আর সেই মৌলবী আগে কেলানি খাবে। এটা লিখে নিয়ে যান। আমি শওকতের বেটা বললাম, শুনেলেন? মৌলবীদের উপরে দায় চাপাবেন না। এই লোকটা বিয়ে দিয়েছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এই বিয়েটাই হয়নি, যখন জানা গেল তার স্বামী আছে, বিয়েটাই হয়নি, হারাম। লোকের বউকে নিয়ে কেউ যদি পালিয়ে এসে ঘর করে, তার আগের স্বামী যদি তালাক না দেয়, ইদ্যত পালন না করে, যতদিন ঘর করবে হারাম। যতদিন করবে তার সঙ্গে ঘর করবে, মিলামিশা করলে জিনা করা হবে, বাচ্চা হলে জারদ সন্তান পয়দা হবে। আমি শওকতের বেটা বলে গেলাম। কোন মৌলবী যদি হালাল বলে দেয়, এক্ষুনি আমি 2 ঘন্টা আছি, কোন বাপের বেটা মৌলবী থাকলে তাকে নিয়ে আসুন, তাকে আমি ঘাড়ে ধরে গাড়িতে চাপি আমার মাদ্রাসায় আবার ভর্তি করব। যদি বলে না, লোকের বউকে নিয়ে পালিয়েছে, তার স্বামী তালাক না দিলেও বিবাহ করা যাবে, সিস্টেম্যাটিক্যাল আছে। যদি বলেন মেয়েদের তরফ থেকে তালাক হয় না, হয়। ইমারতে শরিয়ায় যেতে হবে, খোলা তালাক নিলে সিস্টেম্যাটিক্যাল আছে, মুফতিদের কাছে যেতে হবে আপনাকে, তারা যে সিস্টেম্যাটিক্যাল দিবে ইসলামী তরিকায়, সেই সিস্টেম্যাটিক্যাল ইমারতে শরিয়া কিংবা কোর্ট থেকে। স্বামী যদি অত্যাচারী হয়, স্বামী যদি ছাড় দিতে না চায়, জিনিসটা সত্য হতে হবে, মিথ্যা হলে হবে না। মিথ্যা হলে তুমি আবার হারাম কাজ করছো। আজকে তো মুসলমান শুনেলেন, এই বাচ্চারা এখানে মক্তব চলছে, এদের জন্য অনেক অনেক দোয়া, সকলে বলুন আমিন। আজকে মুসলমান পেঁচিয়ে যাওয়ার কারণ মূল দুটো। এক হচ্ছে না এদের কাছে দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবি শিক্ষা আছে। দুটোর মধ্যে একটাও নেই। দুনিয়াবি এডুকেশন নেই, শিক্ষা নেই, যার কারণে এই দুর্ঘটনা ঘটছে। বড় কষ্ট লাগে। আপনারা বিচলিত হচ্ছেন। একটা মেয়ে দেখছি ফটো দিয়েছে, ভিডিও ছেড়েছে ফেসবুকে, মুসলমানরা দেখছে। আজকে বলে দিই, যদি কেউ বলে থাকে ভারতের আজকে সবাই খুশি, আল্লাহর কসম করে বলছি আমি ইয়াসিন খুশি নয়, আজকে আমাদের বুকের উপরে পাথর চেপে গেছে। যদি কেউ বলে, কোন मीडिया वाला सुन लो कि हिंदुस्तान के सारे लोगों के लिए आज खुशी के दिन है, तो मैं कह रहा हूं सारे मुसलमान के लिए आज के दिन गम का दिन है। আমাদের জন্য দুঃখের। আমরা আমাদের সন্তানকে বলে যাব, আমাদের সন্তান যারা থাকবে, দেখো আমি আমার মেয়েকে বলে যাব, আপনারা আপনাদের সন্তানকে জানিয়ে যাবেন, আমাদের তৈরি বাবরি মসজিদ ভেঙে তার উপরে রাম মন্দির তৈরি করা হয়েছে। এটাই আমাদের বুকের ব্যথা। বোম্বের একটা মেয়ে, যদিও তার নাম লব না, আমার মুখটা না পাক হয়ে যাবে, ফরজ গোসল করতে হবে, সে নিজেকে বলছে मैं मुसलमान हूं, लेकिन मैं तो पैदल आ रही हूं। कहां से? मुंबई से, महाराष्ट्र से पैदल आई हूं, तुम्हारे मुंह में पेशाब कर दिया, तुमको वहां पर घुसने नहीं दिया। কথাটা বলুন ঠিক কি না? তুমি ওখানে প্রবেশ করতে পাবে না, क्योंकि तुम तो जन्म ली हो মুসলিম কি তরফ সে। আপনারা বলুন, আজকে কেউ যদি পেপার খুলে দেখাতে পারে ওয়াসিম রিজভির মতো হারামের আওলাদ 2 বছর আগে বলেছে मैं सनातन धर्म को अपना लिया, पगड़ी भी लगा ली, चद्दर भी लगा लिया, टीके भी लगा लिया, लेकिन तुम्हारे मुंह पे पेशाब कर दिया, तुमको बुलाया नहीं, नेवता नहीं दिया गया। जोड़े बोलूं सुभान अल्लाह। আল্লাহর কৃপা শুনেলেন। আজকের দিন যেমন দুঃখ, আজকের দিনে একটা খুশি। সবাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই খুশিটা হচ্ছে
বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হামবার চালিয়েছিল বলবীর সিং, সেই লোকটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই লোকটা মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলুন আমিন। হ্যাঁ, সেই লোক মারা গেছে, সে নিয়ত করেছিল, হে আল্লাহ, আমার হাতের দ্বারা এত বড় পাপ হয়েছে, আমি ইসলাম কবুল করেছি, আজকে তুমি আমাকে তৌফিক দাও, আমি যেন মৃত্যুর আগে পর্যন্ত 100টা মসজিদ নিজের হাতে তৈরি করে মারা যায়। সে কমপক্ষে 70-80টা মসজিদ তৈরি করেছে নিজের হাতের দ্বারা, তারপরে মারা গেছে। আল্লাহ যেন তার সব গুনাহকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। এতগুলো ভিড়ের মধ্যে একটা লোককে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে, এটাই ইসলামের কামিয়াবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই ইসলামের জন্য খুশি। গম আমাদের আছে, যতই তোমরা বলো আমার ভাই, বড় কষ্টের বিষয়, আমি কোনো রাজনৈতিক বক্তা নই, আমি কোনো সাম্প্রদায়িক বক্তা নই। যাদের মন্দির হয়েছে তারা খুশি যাপন করবে, অসুবিধা কিচ্ছু নাই। এখানে যদি কোনো মুসলমান বলে मैं खुश हूं और यही होना चाहिए था, तो तुम बेईमान और काफिर हो गए। ये मेरा फतवा है। अगर किसी मौलवी ने इस फतवा को काट दिया तो समझ लो वो मौलवी भी ईमान से खारिज हो गया। এই কথাটা যদি কোনো মৌলবি বলে ভুল বলেছে, তার ঈমানটাও ধ্বংস হয়ে যাবে। কেন? কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিবে না, একটা নৌকায়। শুধুমাত্র আমাদের বিশ্বাস একজনের উপরে। সকলে জোরে বলুন কার উপরে? আরো জোরে বলুন কার উপরে? সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস, এটা আমরা রাখি। তবে আমার একটা দোয়া, কি বললেন, দুঃখ এক জায়গায় হয়েছে আজকের দিনে, কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলছি, যেদিনে আমার আল্লাহ চাইবে, अगर मेरे अल्लाह ने चाहा तो बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे। जोरे बोलूं इंशाअल्लाह। बाबर हम तेरे मस्जिद में फिर से आजाद देंगे अगर हमारा अल्लाह राजी रहा तो। এখন মুসলমানদের ছেলেদের জন্য একটা ডোজ দিই। ফেসবুকে, ইউটিউবে, ফেসবুকে এরা হারামখোররা পোস্ট করছে, আমাদের বাবরি চলে গেছে, আমাদের মসজিদ চলে গেছে, তো বাবরি মসজিদের জন্য কাঁদছিস। ওরে হারামখোর, তোর ঘরের মসজিদ তোর জন্য কাঁদছে, তুই জীবনে নামাজ পড়তে যাস না। এটা কত দুঃখের। ওই জন্যে কেন না, গোটা পৃথিবীটা আল্লাহ আমাদের জন্য সিজদার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যদি মসজিদ না থাকে, বাড়ির ভেতরে নামাজ হবে না? হবে না? কথা বলেন হবে? আমরা পড়তে পারি না? পারি না? পারি। ভারতের যতগুলো মসজিদ আছে, একজন আমার জলসার নিচে এক অমুসলিম ভাই, সনাতনী ভাই কমেন্ট করেছে, अभी तो बाबरी मस्जिद तोड़ा हूं और बहुत सारे बाकी है। हमने बोला भाई सारे के सारे मस्जिद तोड़ दो हिंदुस्तान के, लेकिन अल्लाह की कसम मुसलमान के दिल और दिमाग से अल्लाह और अल्लाह के रसूल का मोहब्बत को नहीं मिटा सकते। जोरे बोलूं सुभान। আমাদের সব মসজিদ ভেঙে যাবে, দিল আর দিমাগ থেকে আল্লাহর আল্লাহর রসুলের মোহব্বত মিটাতে কেউ পারবে না। বড় কষ্টের বিষয় জানেন, যে ছেলেটা মূর্তি তৈরি করেছে তার বাড়ি হচ্ছে 24 পরগনায়, কলকাতায়। কাদের ছেলে? মুসলিমদের ছেলে। এরপরে বলে দিই, এই ছেলেটা কি মুমিন রইল? 3টে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। কটা বললাম? 3টে। মূর্তি তৈরি করা, মূর্তির উপাসনা করা, মূর্তি বিক্রি করা। যার কারণে কোরআনে আছে ইব্রাহিম নবী কিয়ামতের দিনে নবী হয়ে, পয়গম্বর হয়ে বাপের জন্য কাঁদবেন, আল্লাহ আমার আব্বার জন্য আপনার কাছে একটু আবেদন করতে চাই। আল্লাহ বলবেন তোমার জন্য কোনো রাস্তা নাই, নিষেধ করে দিবেন। তাহলে তুমি কি করে বললে যে তুমি মূর্তি তৈরি করে মুসলিম হয়ে তুমি মনে করছো মুসলমান আছো না তুমি জান্নাত পাবে? জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না ইস্তেগফার না করা পর্যন্ত। ইস্তেগফার করতে হবে। ওই জন্যে মুর্শিদাবাদের একটা কেরলে থাকে ছেলে ফোন করেছিল, হুজুর একটা অমুসলিম ভাইদের বাড়িতে কাজ করছি, আমাকে তারা বলছে একটা ঠাকুরের ছবি এঁকে দিতে সিমেন্টের দ্বারা, আমার কি করা যাবে? আমি বললাম হারাম, ইসলামী শরীয়তে চলবে না।
আমি এটা কোনো ধর্মের বিরোধিতা, আমি কোনো দেবদেবীকে গালি দিলাম এখনো পর্যন্ত? দিইনি, দেওয়াও যাবে না। নবীজি নিষেধ করেছেন কারুর ধর্মকে গালি দিও না, কারুর দেবদেবীকে গালি দিও না, সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। আমি খালি এটা বুঝাতে চাইছি আপনাদিকে যে মুসলমান দুটো কারণে পিছিয়ে। আজকে এইখানে এতগুলো মানুষ বসেছেন, 100টা মুসলমানের মধ্যে 98টা মুসলমান হারাম হালাল জানে না, দিন আর বদ্দিন জানে না, শিরক আর বেদাত জানে না, কুফরি জানে না, বেঈমান কাফেরের চক্করটা বুঝে না। তা না হলে মুসলমান ছেলে কখনো 25শে ডিসেম্বর পালন করে? তা না হলে মুসলমান কখনো 1 জানুয়ারি পালন করে, ফিস্ট করে? ইহুদি নাসারাদের কালচার। তা না হলে মুসলমান কখনো 1 এপ্রিল পালন করে? আরবি মাসের প্রথম নাম কি? প্রথম মাসের নাম মুহররম। আমরা মৌলবীরা হুজুররা কোনোদিন বলেছে যে 1 মুহররম পালন করবি তোরা? কথা বলেন, কেউ বলেছে যে 1 মুহররম ফিস্টি করবি? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তালবিলিম ছাড়া, উলামা ছাড়া, কিছু নামাজি ব্যক্তি ছাড়া এইরকম 98টা লোক বেরোবে যারা আরবি 12টা মাসের নাম বলতে পারবে। এইখানে ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন আপনি রং বলছেন, আমি একজনকে দাঁড় করিয়ে দেবো, কার উপরে যাবে আঙ্গুলটা তা জানি না, যদি না বলতে পারে বিপদে পড়ে যাবে। 12টা মাসের নাম জানে না, অথচ হারামখোর ছেলে জন্মেছে, ছেলের বয়স 5 বছর হয়েছে, বলছে জানুয়ারি, তুই তো জানুয়ার। মা শিখুচ্ছে, বাপ বল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। ছেলেকে এটা শিখতে পারলে না মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, আপনি শিখাতে পারলেন না আরবি মাস। আপনার পছন্দ হলো ইংরেজি। আপনাদের এখানে কি হয় জানি না, আমার বর্তমানে অনেক জন আছে 1 বৈশাখ দোকানে কলা গাছ টাঙায়, মুসলমান। আপনাদের এখানে হয়? হয় না। আমাদের বর্ধমানে আছে, কলা গাছ টাঙায়। এই 1 মাঘ সংক্রান্তি পালন করেছে আমাদের বর্তমানে অনেক জায়গায়, বর্ধমান, মুর্শিদাবাদে। কারা? এই জিলাপি হুজুররা তো ওই খানায় খেতে ভালোবাসে, গুটকাখোর গুলো বলে ওই খানা না হলে এদের পেট ভরে না, ওই খানা খায়। ওই জন্য ঝাড়খণ্ডের একজন জাহাঙ্গীর বলে আমাকে গাল দিচ্ছিল, আমি বললাম তুই নুনু কাটা খানা খা। হ্যাঁ, ওই খানাই তো এদের পেটে ধরে। গান বাজনা করছে, ছেলেকে ক্ষীর খাওয়াচ্ছে, বলে কি গোটা গ্রামে ঘোড়া নিয়ে ঘুরুচ্ছে, ঘোড়ার পিঠে ঘোড়ার গাড়িতে চাপিয়ে। বলে কি হলো গো? বলে আর নুনু কাটা হবে কাল। গায়ের লোককে জানাচ্ছে, গায়ের মেয়েদিকে জানাচ্ছে, ঢোল বাজিয়ে, বাজনা বাজিয়ে, ডিজে বাজিয়ে দিয়ে বলছে কালকে ডিজে বাজিয়ে খানা কর। ডিজে বাজছে খানা, খানাই কে খাচ্ছে? গুটকাখোর জাহাঙ্গীর খাচ্ছে, গুটকাখোর হুজুররা খাচ্ছে। গান বাজনার খানা, বিয়েতে গান বাজনা। আরে বাংলাদেশে কারা হারামখোর বলছে যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়েটাই হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। কে? বাংলাদেশের ওই জিলাপি হুজুররাই ফতোয়া দিচ্ছে। ওদের তো কাজই ওই খানা না খেলে এদের পেট ভরে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা যে মুসলমান বুঝতেই পারেনি হারাম হালালটা কি, দিন আর বদ্দিন কি। আমি বুঝিয়ে দিই, মেদিনীপুরের অনেক ছেলে লরি চালায়, চালাই না? চালাই না? ট্রাক চালায়, আলুর গাড়ি, পাথরের গাড়ি, বালির গাড়ি। 2টো ছেলে এখন হাই রোডে দাঁড়িয়েছে, হোটেলে খাবে। প্রথমে ঢুকেই বললে 1 বোতল মদ দে, মদ খেয়ে। এরপরে বলছে মুরগি কষা আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী যখন মুরগির গোশ আর এনেছে রুটি, তখন এই জাতে মাতাল হলু, তাল ঠিক আছে, মুরগিটা জবাই না কাটা, আলে মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর ওটা জিজ্ঞেস করা লাগবে? ওটা তো প্রয়োজন নাই। মদটা হারাম, মুরগিটা বলছে জবাই করা খেতে হবে, নাহলে চলবে না। হারামখোর, তুমি হারাম হালাল বুঝেছো কেন? এর মধ্যে দিন না থাকার কারণে, দিনই শিক্ষা না থাকার কারণে। আমাদের সমাজের লোক শুনেন, দিনই ইলিম হাসিল করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি ফরজ। কত তাড়াতাড়ি ফতোয়া বলে দিলেন ফরজ, জানা আছে কিন্তু মানি না। ঠিক বললাম না ভুল বললাম? কতটা ইলিম হাসিল করবেন? মৌলবি হতে হবে, হাফেজ হতে হবে, কারি হতে হবে, মুহাদ্দিস হতে হবে, মুকারি না।
অতটা দিনই ইলম হাসিল করো যতটা করলে হারাম হালাল দিন বদ্দিন চিনতে পারো। কোথায় করবেন? হয় কোনো বড় আলেমের পাশে উঠা বসা করে হোক, কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক। যদি সময় সেটাও না হয়, 3 দিন 10 দিনের চলে যান, মসজিদে গিয়ে লাগিয়ে দেন সময়। অনেকটা দিন ফরজ গোসল শিখে যাবেন, দিন বদ্দিন শিখে যাবেন, কুফরি শিখে যাবেন, শিরক শিখে যাবেন, বেদাত শিখে যাবেন। এসে বসুন, গুয়েদা মাদ্রাসা আপনাদের কাছে, ঘরের কাছে। সকালবেলায় ফজরের পরে একটু সময় দেন, আধ ঘন্টা সময় দিবেন উলামাদের কাছে, আপনি দিন শিখে যাবেন। আজকে শুনেলেন তসলিমা নাসরিন, এ কোনো হিন্দু ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে, কিন্তু রাসূলের দুশমন, আল্লাহ দুশমন, নিজেকে নাস্তিক বলে। যদি তুমি নাস্তিক হও, বাপের বিটি হও, শুধুমাত্র রাসূলের উপরে আর কোরআনের উপরে কেন অ্যাটাক করো? তুমি ভারতে বসবাস করছো, একবার হিন্দু ধর্মের উপরে অ্যাটাক করে দেখো, তোমাকে জবাই করে দিবে দিল্লিতে, তুমি জেলের কুঠরিতে থাকবে। জাস্টিস ইনায়েতুল্লাহ এ কোনো অমুসলিম ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে। তারেক ফাতেহি পাকিস্তানের ভারতে ঠাঁই নিয়েছিল, মুসলমানদের ছেলে। ইসলামের জন্য বলেছে, ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কাদের ঘরের? মুসলমান ঘরের। এরা কেন এরকম হলো? এরা কিন্তু কেউ অশিক্ষিত নয়, সব শিক্ষিত। আমার আব্বাজিকে আপনারা চিনেন না? চিনেন না? মৌলভী শওকত সাহেবকে চিনেন তো? মাদ্রাসায় একদিন আমরা সবাই বসে আছি, তো একজন আর কি আমাদের আত্মীয় এসে সে বিরাট ফতোয়া দিচ্ছে। মানে আমার আব্বাজিকে বলছে, তুমিও কিছু জানো না? তা আব্বাজান বললে, সব থেকে জ্ঞানী কে জানিস? বলে কে? বলে ইবলিশ। সে চুপচাপ পালিয়ে গেল, মানে বুঝতে পেরেছে ডোজটা কাকে দিলে। বলে আমি আর কথা বলতে পারবো না, সব থেকে জ্ঞানী হচ্ছে ইবলিশ, তুই এরপর চল যা। চুপচাপ মাল পালিয়ে গেল। আমার মুসলমান ভাই, এরা সব জ্ঞানী কিন্তু সব শয়তানের দল। এরা কেউ অশিক্ষিত লয়, যতগুলো নাম করলাম দামি দামি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে তসলিমা নাসরিন। কিন্তু এই বেঈমান কাফের হওয়ার পেছনে কারণ কি? একটাই কারণ, তার মা বাবা তাদেরকে দ্বীনি শিক্ষা দেয়নি, মক্তবে পাঠায়নি। আপনার ছেলে মক্তবে গেলে সেই ছেলেটা কোনোদিন বেঈমান কাফের তৈরি হবে না। আপনার ছেলেটা, কে বলল আপনাকে যে হাফেজে কোরআন হওয়ার পরে ইমামতি করতে হবে আর মাদ্রাসায় পড়াতে হবে? একটা 7 বছরের ছেলে সন্তান গুয়েদা মাদ্রাসায় দেন, হাফেজ হতে 3 বছর লাগবে। কত বললাম? 3 বছর। 7 আর 3 কত? 10। 10 বছরে হাফিজে কোরআন, সেই ছেলেটাকে ভালো কোনো মিশনে দেন, কোনো কনভেন্টে দেন, সেই ছেলেটা ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, রেজিস্ট্রার হোক, হাফিজে কোরআনও হবে আর রেজিস্ট্রারও হবে, হাফিজে কোরআনও হবে, ডাক্তার হবে। সেই ছেলেটা কোনোদিন নিজের দিনকে বিক্রি করবে না। আমি বর্ধমান টাউনে দেখিয়ে দেবো, আমার মুসলমানদের ডাক্তার হারামখোর সালামের উত্তর দেয় না। কেন? নেমক হারাম, নাস্তিক, বেঈমান। আবার এমনও ডাক্তার দেখিয়ে দেবো যাদের মা বাবারা দ্বীনি শিক্ষা দিয়েছে। ডাক্তার আমিনুল ইসলাম সব থেকে বড় শিশু ডাক্তার, তাকে দেখলে মৌলবি ছাড়া ধরতে পারবেন না, বহুত বড় মুবাল্লিগ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের আল্লাহর রাস্তার সময় জুড়ে আছে, হজ করে এসছে, এত বড় বড় দাড়ি। আমার মেয়েকে দেখায়, জানেন কত 1 নম্বর লোক, গরিবের পয়সা লাই না, দিনের ওপরে টিকে আছে, মিথ্যা কথা বলে না। হাজার হাজার এরকম মুসলমান বেঈমান কাফের হয়ে আছে। তার কারণ একটাই, তাদের মা বাবারা দ্বীনি শিক্ষা দেয়নি, তাকে হারাম হালাল শিখায়নি। মুসলমানদের হাল এটাই। আপনি এখানে শুনেলেন আমাদের দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি হারাম হালাল কি বুঝেছেন? বুঝিয়ে দিই, শুনে গেলেন। আচ্ছা, আপনি যদি সকালবেলায় উঠে চন্দ্রকোনা টাউনে কাজে যান কিংবা মেদিনীপুর টাউনে, হোটেলে খেতে গেলে, রেস্টুরেন্টে খেতে গেলে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? করতে হবে না? হবে না? কথা বলেন। করতে হবে। কেন?
মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন। ইয়াসিন ভাই রাতের বেলায় বয়ান করে গেল জবাই করা মাংস খেতে হবে। সকালে উঠে গোয়েদা বাজারে গিয়ে একটা মুরগিওয়ালাকে বলছে জবাই করা 1 কিলো মাংস দে, লিবেন জবাই করা মাংস। টাকাটা কিন্তু আবার সুদের টাকা, একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? চলুন এরপরে যদি সুদের কথা বলতে যাই, সকালবেলায় গুয়েদা চায়ের দোকানে সুদখোররা বলবে বাজে হুজুরবে, ওই মাল কটা গাল দিবে আমাকে। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করছেন, মুসলমানদের অনেক লোক মনে করে ব্যবসা করলে মিথ্যা কথা না বললে ব্যবসায় বরকত হয় না। নাউজুবিল্লাহ বলেন। আপনি 1 কুইন্টাল আলু নিয়ে বসেছেন বিক্রি করতে গুয়েদা বাজারে, লোকরা এসে জিজ্ঞেস করলে দাদা কত কিলো? আপনি বললেন 8 টাকা কিলো। সে বলল দাদা 7 টাকায় 6 টাকায় হবে না? আপনি বললেন এ ভাই আমি কিনেছি 5 টাকায়, আমার ক্যারিং খরচ আছে 1 টাকা, আর 2 টাকা আমার কেজিতে লাভ, তোমার লিবার হয় লাও, না হলে চলে যাও, এটা আমার পরিশ্রমিক। আপনি সত্য কথা বললেন। 1 কুইন্টাল আলু বিক্রি করে আপনি 200 টাকা লাভ করলেন। আল্লাহর কসম হালাল পয়সা, সেই পয়সায় যেটা খাবেন হালাল, সন্তানের মুখে যেটা তুলে দিবেন সেটা হালাল খাবার, আর যারা সন্তানের মুখে হালাল খাবার দিবে সেটা নেক সন্তান তৈরি হবে। আমার কথা শুনেলেন? আমাদের দেশে দেখবেন হাইকোর্টে অনেকগুলো চাকরি বাতিল করেছে জাস্টিস গাঙ্গুলি, করেনি? চাকরি বাতিল করেছে না করেনি? কিসের চাকরি? চুরির চাকরি। ওগুলো জানি না কে চুরি করেছে। আমার কাছে কথাটা শুনেলেন। আচ্ছা আপনারা বলুন, সুদ খাওয়া কি? সুদ দেওয়া কি? হারাম। ঘুষ খাওয়া কি? ঘুষ নেওয়া কি? দুটোই হারাম আমাদের দেশের। এরপর শুনেলেন মাস্টার দিকে ডোজ দিচ্ছি, সকালবেলায় ওরা গাল দিবে কালকে যখন জলসাটা ছুটবে। সকালবেলায় উঠে কালকে জিজ্ঞেস করবেন স্যার আপনি যদি ঘুষ দিয়ে চাকরি নেন সেই টাকাটা হারাম। অনেকজন ঘুষ দিয়ে চাকরি করছে না করেনি? করছে। সে আবার রিটায়ারের পরে যখন 20 লাখ টাকা পায় তখন হজরত হজ করতে যায় লম্বা জামা লাগিয়ে, আর মসজিদে এসে আবার ইমামের ভুল ধরে ফতোয়া দেয়। কি বুঝলেন? অথচ তার সারা জিন্দগির কামাইটা হারাম কামাই। চ্যালেঞ্জ দিয়ে বললাম যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারা দুটো পাপে লিপ্ত হয়েছে। 1 নম্বর, ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তুমি হারাম কাজ করেছো, তোমার ইনকামটা হারাম। 2 নম্বর, আল্লাহ সব থেকে কঠিন হিসেব নিবেন বান্দার হক। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়ে একজনের হক মেরেছো। কথাটা বুঝতে পেরেছি? বুঝাতে পারলাম? একজনের হক মারার কারণে সেই হকের বদলা তোমাকে কিয়ামতের দিনে দিতে হবে। কেউ যদি বান্দার হক মারে আর সেই হক যদি বান্দা ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। ভালো করে হাদিস কুরআন পড়বেন, মৌলবীদের কাছে জানবেন, মুফতিদের কাছে ফতোয়া নেবেন। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো আর নিজেকে বলছো আমি হালাল পথে আছি, ফাঁস কাতারে নামাজ পড়ো। যারা ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে তাদের টাকাটা, ইনকামটা হারাম ইনকাম। লিখে নিয়ে যান। ঘুষ দেনে वाला लेने वाला উভয়ে। যারা উকিল হয়, উকিলরা যদি মিথ্যা মামলা ধরে আর কেউ যদি মার্ডারার হয়, সে বুঝতে পারে যে মার্ডারার, তারপরেও যদি তাকে বাঁচিয়ে দেয় সেই উকিল কিয়ামতের দিন আল্লাহর কাছে পাকড়াও হবে। এটা রেহাই নেই। আপনি মনে করেছেন উকিলটা বেঁচে যাবে? 2 দিন কেস লড়ে 3 দিনের বেলায় যখন চাকরি শেষ, উকিলিয়াতি শেষ হয়ে গেল, তখন লম্বা টুপি লাগিয়ে পা পর্যন্ত জামা লাগিয়ে 500 দানার তসবিলে মাদ্রাসায় মসজিদে বসে গেল। ওরে লম্বা জামার 500 দানার তসবি লাগিয়ে মসজিদে নববীর কোণে ইতিকাফ নিয়েছিল, তারা নবীর লাশ চুরি করতে এসেছিল। তার মতনই চোর তু, তার মতনই চোর ওই ঘুষখোর আর সুদখোর গুলো। আজকে বড় কষ্ট লাগে আপনি ব্র্যান্ড চিনতে পারেননি। ব্র্যান্ড চিনতে পেরেছেন? যদি মুসলমান ব্র্যান্ড চিনে নিত আজকে এই জায়গায় মুসলমান কম পৌঁছাতো না। ব্র্যান্ড চিনতে পারেননি। বলে দিই ব্র্যান্ড কি। আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছি, গত বছরও করেছিলাম। তো
রাত 11টায় জলসা শেষ করেছি। সঙ্গে সঙ্গে আমাকে আমার গ্রামের অনেক সোনাপাটি আছে, মেদিনীপুরে হাওড়ার সোনাপাটি আছে, তারা গাড়ি করে নিয়ে গেল ঘোরাতে। কোথায়? চারমিনারে। পেস্তা হাউসে চা খেলাম, চারমিনারে এলাম, তো ঘুরছি, অনেক ফালুদা খেলাম। একটা ছেলে দেখছি একটা ঠেলার ওপরে অনেকগুলো ঘড়ি নিয়ে বিক্রি করছে, হাত ঘড়ি। একটা ঘড়ি আমার পছন্দ হলো, আমি বললাম ভাই ঘড়ি ইয়ে কিতনা कीमत है? बोले 200 रुपया। আমরা 150 में आएगा, ले लीजिए। হাতে পড়ে নিলাম। ওইটাই পরে আমি দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। ওখান থেকে গাড়ি চেপে একবারই ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোগ্রামে। এরকম আপনাদের মতো গাদা লোক বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, হে আমার ভাইয়ের, আমার হাতের ঘড়ির দাম কত? একজন বললে হুজুর 7000, একজন বললে হুজুর 3000, একজন বললে হুজুর 2200, একজন বললে হুজুর 1500, একজন বললে 1200। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। যদি বলেন কেন? ঘড়ির দাম তো 150 টাকা। এই জন্য ঠিক বলেছে যে 7000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে আছে মানে মালটা ব্র্যান্ড মাল হবে, কুমো মাল হবে না। কথাটা বুঝাতে পারলাম? একটা গরিবের ছেলে আপনার গ্রামের যদি 5000 টাকার ঘড়ি পরে ঘুরে, আর যদি তার বন্ধুরা জিজ্ঞেস করে কতই কিনলি, বললে 5000, বলবে বেরোবে মেদিনীপুর থেকে 80 টাকায় কিনেছিস। ঠিক বললাম না ভুল বললাম? যেহেতু মানুষটা গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল। একটা ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘুরে, আপনি বলবেন এটা গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, আর বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে? খালি লোকটা পাল্টি গেল, মালটা পাল্টি গেল, মালের দাম পাল্টি গেল। আপনার এখনো এই বাঁশটা দিই নাই, এগুলো উদাহরণ দিয়ে যাচ্ছে, আসল বাঁশটা শুনেলেন। আজকে আমরা ব্র্যান্ড চিনতে পারিনি। একটা লোক সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে। সেই লোকটা মসজিদে মাদ্রাসায় 50,000 টাকা দান করলে তাকে মনে করেন এই লোকটাই ব্র্যান্ড, এই লোকটাই অলি। অথচ সে হারামের পয়সা দান করেছে, তাকে মাদ্রাসার ক্যাশিয়ার করছেন, তাকে মসজিদের সেক্রেটারি করছে সমাজের লোক। অথচ হারাম খেয়ে লোকের মেরে নিয়ে সুদ খেয়ে বড় লোক হয়েছে। অথচ একটা লোক জিন্দগি ভর হারাম খায়নি, গরিব, নামাজি, দিনদার, মুসল্লি, হালাল মাল খায়। সেই লোকটা 500 টাকা মাদ্রাসা মসজিদে দান করলে তার মূল্য আমরা দিতে পারি না। আপনি ব্র্যান্ড চিনতে পারেনি। অথচ আসল ব্র্যান্ড হচ্ছে এই লোকটাই, যে লোকটা মুমিন। টাকা না থাকতে পারে, এই লোকটাকে মসজিদের সেক্রেটারি করলে আমানতের খেয়ানত করবে না। আর সুদখোরকে যদি মসজিদের সেক্রেটারি করো, টাকাগুলো সুদে ছড়িয়ে দিবে মসজিদের। ও তো জানেই না হারাম হালাল, তা না তো সুদ খেত না। তুমি সুদখোরকে মসজিদের সেক্রেটারি করেছো। গাঁজাখোর মাতালকে যে জীবনে নামাজ পড়তে যাই না, শুনেলেন শর্ত লাগিয়ে দেন গ্রাম কমিটির লোক, 5 ওয়াক্তের নামাজি না হলে তাকে কখনো 5 ওয়াক্তের নামাজি না হলে তাকে কমিটিতে রাখা যাবে না। 5 ওয়াক্তের নামাজি হতে হবে। কোনো হারাম ব্যবসায় লিপ্ত থাকলে তাকে মসজিদ কমিটিতে রাখা যাবে না। আপনারা উলামাদের কাছে বসেছেন, মসজিদের ইমাম তাই করবে, গোটা কমিটির লোক বসেছে, এক হারামখোর কোরআন জানেন আর ইমাম সাহেবকে বলছে সূরা ফাতিহাটা শোনাও। শুনবে কেবে? কথাটা বুঝতে পারেননি? এরা কি শুনতে চেয়েছে? গলাটা, বিসমিল্লাহ, গলা শুনতে চেয়েছে। গলাটা খালি ভালো হতে হবে, তাইলেই হবে। না কোরআন বুঝে, না হাদিস বুঝে, না মাসলা বুঝে। তুমি গুয়েদার একটা মৌলবীকে ডাকলে না যে আমার গ্রামে ইমাম রাখবো, এই মৌলবীটা চলবে কিনা, এর যোগ্যতাটা আপনি যাচাই করুন, পড়াটা কেমন আছে, এর যোগ্যতা মাসলা মাসাইল কিরকম জানে, হালাম হারাম বুঝে কি না, এর মধ্যে সেই ইলমিয়াত আছে কি না, আপনি যোগ্যতা অর্জন করবেন। একটা ইমাম রাখবেন, 10টা লোক ডাকলেন না। এরপর ইমাম যদি বলে মতওয়াল্লি সাহেব আপনি আমি না থাকলে নামাজ পড়াতে পারবেন কি না? কোনোদিন কেউ বলেছে? মাদ্রাসায় গিয়ে একবার শর্তগুলো কিতাব খুলে দেখে আসি, যেখানে ইমামের শর্ত লেখা আছে, ইমামতি করার, মসজিদ কমিটি মতওয়াল্লি হওয়ার, সেক্রেটারি হওয়ার শর্তগুলো, ওগুলো দেখে এসছেন কোনোদিন? যে মোল্লা সাহেব খুলে দেখান তো ইমাম মতওয়াল্লির শর্তগুলো কি আছে, মসজিদ কমিটির শর্তগুলো কি আছে? কোনোদিন আপনি দেখতে চাননি। কেন? ওটা দেখলে তো সুদখোররা চান্স পাবে না, ওটা দেখলে তো চোররা চান্স পাবে না, ওটা দেখলে তো
গাঁজাখোররা চান্স পাবে না। বড় কষ্টের বিষয়, আপনি দিন কি মনে করেছেন ছেলে খেলা? আল্লাহ দিনকে সহজ করেছে, আপনি কঠিন করে নিয়েছেন। আপনি কঠিন করেছেন কি করে? নিজের আখলাক চরিত্রের দ্বারা কঠিন করে নিয়েছেন। তা না হলে আল্লাহ দিনকে সহজ করেছে। আল্লাহ দিনকে কতটা সহজ করেছে শুনেলেন? আজকে আপনি আমি পয়সা মাপতে লেগেছি। আজকে আপনি যার পয়সা বেশি আছে তাকে মানুষ মনে করেছেন, যার পয়সা নাই তাকে অমানুষ মনে করেছেন। যার পয়সা আছে তাকে আপনি সম্মান করছেন, তাতে সে সুদখোর হোক আর গাঁজাখোর হোক। অথচ যার পয়সা নেই একজন মুমিনকে আপনি সম্মান করেন না। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ থেকে আল্লাহ দলিল দিয়ে দিয়েছে। আপনি বুঝতে পারবেন আপনাদের এখানে মসজিদে আচ্ছা লেখা আছে, বোর্ড টাঙানো আছে, বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবি, তারপরে হাজি সাহেবরা, তারপরে গরিবরা, তারপরে ভিখারিরা, এরকম সিস্টেম আছে আপনাদের মসজিদে? পৃথিবীর কোনো মসজিদে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি গ্রামের সব থেকে ধনী ফার্স্ট কাতারে দাঁড়ায় আর একজন গ্রামের সব থেকে বড় ভিক্ষুক গরিব সে যদি উজু করে গিয়ে সেই কোটিপতির পাশে দাঁড়ায়, তার হিম্মত নাই বলে দিই তুই বাইরে চলে যা, আমার পাশে দাঁড়াবি না, যে বলে দিবে তার আর মসজিদে থাকার অধিকার নাই। আল্লাহ মসজিদের তারা দলিল দিয়েছে যে আমার কাছে ধনী দরিদ্র গরিব বড়লোক কিছুই নেই, মুমিন যে হবে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। চলে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি বিচার করছেন টাকার দ্বারা, আপনি বিচার করছেন পয়সার দ্বারা, আপনি বিচার করছেন তার টাকা সম্পদের দ্বারা। ইসলাম এটা বিচার করেনি। এক্ষুনি যদি আমার সভা আমার বয়ান যে সমস্ত অমুসলিম ভাই, দলিত, আদিবাসী, হিন্দু ভাইদের কানে পৌঁছাচ্ছে তারা শুনে যান ইসলামের ইতিহাস, ইসলামের সত্যতা। তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি ইসলামের সত্যকে জানার জন্যে। এক নম্বর, কেউ যদি এক্ষুনি বলে কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক্ষুনি যদি ইসলাম কবুল করে, আল্লাহর কসম ফজরের নামাজে তুমি নামাজ জানো আর না জানো ফার্স্ট কাতারে দাঁড়িয়ে মাথা ঠুকতে পাবে, কেউ বলবে না পেছনের কাতারে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এক্ষুনি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার যদি যোগ্যতা থাকে, আমার যদি পছন্দ হয়, তুমি আমার বোনকে বিয়ে করতে পাবে। ইসলামে জাত বিচার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে কাস্টের বিচার নেই। বড় কষ্ট লাগে। ওয়াসিম রিজভী ধর্ম তো পরিবর্তন করলো, তার কাছে তার দাওয়াত পৌঁছায়নি, না তাকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে, না তাকে পুরোহিত বলে মেনে নিবে। আর আমাদের এই জলসার স্টেজ থেকে মসজিদ পর্যন্ত হাজারো ভারতবর্ষে নবমুসলিম মোল্লা আছে, আছে না নাই? আছে। স্টেজে বক্তব্য দিচ্ছে এখনো পর্যন্ত। সাগর দিঘিতে একজন বক্তা আছে, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ। একজন আছে উত্তরপ্রদেশে বাড়ি, এখন বাংলাতেই বয়ান করে, তার নাম হচ্ছে পাপ্পু যাদব, 24 পরগনায় বাড়ি, দক্ষিণ 24 পরগনায়। আপনাদের মেদিনীপুরে ঘাটালের কাছে বাড়ি ছিল, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক রাদ, মেদিনীপুর। আমি তখন তালবিলিম দেখেছি, আমাদের মাদ্রাসায় জলসা করতে গেছে, আমার আব্বার মাদ্রাসায় আমি দেখেছি। তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমাদের এখানেই বাড়ি, সামনেই। আচ্ছা মাশাআল্লাহ, শুনিলেন তো? ইনাদিকে আমরা স্টেজ দিয়েছি, দিয়েছি না দিইনি? আমরা জায়গা দিয়েছি, স্থান দিয়েছি, সব দিয়েছি। ইসলামে জাত বিচার নেই, কে কোন কাস্টের নয়। মুসলমান মানে আর এক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না। শুনেলেন ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের কোপেতে যারা সব থেকে বেশি পড়েছে তারা হচ্ছে আদিবাসী ভাইরা। কেন? তাদের অভাবটা আমাদের দেশে বেশি। সব থেকে পিছিয়ে পড়া জাতি হচ্ছে আদিবাসী এই ভারতে। আর সেই আদিবাসী আমাদের দেশে সব থেকে বেশি আছে কোথায়? ঝাড়খণ্ডে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে আছে, আছে না নাই? আদিবাসী অনেক আছে। লালগড়, আপনার ঝাড়গ্রাম থানা, এগুলোতে অনেক আদিবাসী আছে, জঙ্গলমহল এলাকায়। আমার ভাই, এদের কাছে বেশি এরা দাওয়াত দিয়েছে। কেন? এদের অভাব, এদিকে বাড়ি করে দিয়েছে, এদের ছেলেদের জন্য স্কুল বানিয়ে দিয়েছে,
যার কারণে এরা ওই দিকেই ঝুঁকে গেছে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই বলুন কালমার উপরে টিকে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেরের কথাই কান দিবেন না, কোন নেমক হারামের কথাই কান দিবেন না। কে কি ইসলামের জন্য বলছে, এতে ইসলামের কোনো যায় আসে না। আজকে নয়, যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার শুরু করেছেন, বেঈমান কাফেরদের মেহনত সেই দিন থেকে শুরু হয়েছে, আজকে বলে নয়। আল্লাহর কসম, বড় কষ্ট লাগে। আমাদের দেশের একজন বাবা, খুব সুন্দর দেখতে, আমার বয়সী হবে কিন্তু আমার থেকে কমও হতে পারে, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা। बोले पूरे दुनिया में तो एक ही पुराना धर्म है, वो है सनातन धर्म। बाबा जी आप झूठ कह रहे हैं, अगर सनातन धर्म सबसे पुराना है तो सिर्फ हिंदुस्तान, भारत, नेपाल और बांग्लादेश में कुछ है, श्रीलंका में है, और दुनिया की किसी देश पर सनातनी नहीं। पृथ्वीर सब থেকে দুটো ধর্ম, বড় ধর্ম, একটা হচ্ছে খ্রিস্টান আর একটা হচ্ছে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মেহনত শুরু করলেন মক্কার বুকে। একটা মানুষের মেহনতের দ্বারা গোটা পৃথিবীতে আজকে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। আপনাদের যাদের মনে মনে হচ্ছে না ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, দিন মিটে যাবে, কেউ কেউ বলছে हम तो चाहते हैं अखंड भारत, आओ तुम क्या चाहते हो, हमारे सारे हिंदुस्तान की मुसलमान हम भी चाहते कि अखंड भारत बन जाए, हम भी चाहते हैं। अखंड भारत के मतलब क्या है? अगर अखंड भारत बन गया, बांग्लादेश भी आ जाएंगे हमारे साथ, पाकिस्तान भी आ जाएंगे, अफगानिस्तान भी आ जाएंगे। तब अब सोचो, बड़ी दुख की बात है, যে সমস্ত আমার অমুসলিম ভাইরা আমার ভাষণ শুনছেন, দেশের প্রধানমন্ত্রী তিনি হিন্দু, দেশের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবাই হিন্দু, যতগুলো আইপিএস আছে হিন্দু, যতগুলো উচ্চ পদস্থ অফিসার আছে বেশিরভাগ হিন্দু, সবই হিন্দু। তারপরও কেউ কেউ আপনাদিকে বুঝাচ্ছে हिंदुस्तान में हिंदू खतरे में है। इससे अच्छा तो एक मुसलमान को प्राइम मिनिस्टर बना दो, कम से कम मुसलमान तो खतरे पे आ जावे। তার থেকে ভালো একটা মুসলমানকে প্রাইম মিনিস্টার করে দাও, মুসলমানরা খাতরায় পড়ে যাক। যদি দেশে সব হিন্দু হওয়ার পরেও হিন্দু ভাইরা খাতরায়, তাইলে আমার বুঝে আসছে না, একটা মুসলমানকে প্রধানমন্ত্রী করে দাও, মুসলমানরা বিপদে পড়ে যাক। কথাটা বুঝাতে পারলাম? ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। আল্লাহর কসম, কোরআনকে তুলে দেখলেন যারা এই স্বপ্ন দেখছে তাদেরকে আমি বলে যাচ্ছি, কোরআনের ওপরে আল্লাহ তাআলা কোরআনে অবতীর্ণ করেছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। যারা কোরআনকে মিটানোর স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নর ভঙ্গটা কোরআন বলে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর যতগুলোই শক্তি আসুক, আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তো দূরের কথা, আমার কোরআনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটাবে। আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতের দায়িত্ব নিজে নিয়ে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কেমন করে নিয়েছেন? এই কাগজের মধ্যে নয়। সকালবেলায় তাহলে গুয়েদা মাদ্রাসায়, কেশপুর মাদ্রাসায় যেতে হবে। একটা হাফিজে কোরআনের ছাত্র 10 বছরের হাফিজে কোরআনকে দাঁড় করান, 30 পারা কোরআন একটা হাফিজে কোরআনের সিনেতে আল্লাহ গেঁথে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ভেবে দেখুন, পৃথিবীর যতগুলো কোরআন আছে একটা দুটো নয়, 100 কোটি 200 কোটি যত কোরআন আছে সব জ্বালিয়ে দাও। আল্লাহর কসম করে বলছি, তারপরেও কোরআনকে মিটানোর ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি মিটাবে? যারা দেখে মনে করছেন আল আকসাই ফিলিস্তিনি মজলুম ভাইরা মারা যাচ্ছে, আল্লাহ তাদেরকে শহীদের মর্তবা দেখ। জোরে বলুন সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ তাআলা তাদের শক্তিকে বাড়িয়ে দেখ। জোরে বলুন ইনশাআল্লাহ। দোয়া করবেন সকলে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুনলেন? যারা শিক্ষিত সমাজের লোক আছেন তারা শুনবেন। তাদের জন্য প্রথম
পতন ঘটেছিল কার? লাল সাগর থেকে। তার নাম হচ্ছে অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর থেকে। শক্তি হাতে নিল কে? ইতালি। ইতালির পতন ঘটেছিল লাল সাগর থেকে। এরপরে চলছে হুতি বিদ্রোহীদের তাণ্ডব লাল সাগরের ওপরে। আমাদের দোয়া, এরপরে শক্তি হারাবে আমেরিকা। জোরে বলুন আমিন। আমেরিকাকে চুরচুর হতে হবে শক্তির দ্বারা। আজকে মুসলমান তোমার নাম রেখেছে সন্ত্রাসবাদী কে? আমেরিকা। তোমাকে টেররিজম কে বানালো? আমেরিকা। তোমাকে পৃথিবীর বুকে ছোট কে করলো? আমেরিকা। বড় কষ্ট লাগে। শুনেলেন আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এমন একটা পৃথিবীতে দিন আসবে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে শুনেলেন মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আমার নবী বিশ্ব নবী বললেন, পৃথিবীর যতগুলো মসজিদ থাকবে মসজিদগুলো সব মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি আবার বললেন, হে আমার সাহাবীরা, সেই মুসল্লিরা কেমন হবে শুনে লাও। তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, আর নিচে দিকে বলবে আমরা মুসল্লি। অথচ সেই যুগে মুমিন খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। মুসান্নাব ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। যে যুগটা শুরু হয়েছে, কিয়ামতের ছোট আলামত আমি গুনে দেখলাম, মোটামুটি আমার চোখে এখন বর্তমান 3টে দেখতে পেলাম মারাত্মক, যেগুলো আলামত। একটা হচ্ছে জিনা আম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে যেটা বলেছেন, 1 নম্বর জিনা আম হবে। জিনাটা কিভাবে আম হয়েছে? আপনি যান মেদিনীপুরের পার্কে, জিনা হচ্ছে, পার্কগুলোয় জিনা হচ্ছে, হচ্ছে না হয়নি? জিনা আম হয়ে গেছে। বেটিরা কলেজ যাবার, স্কুল যাবার নাম করে মাকে বলবে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছি, মা অনুমতি দেবে। দ্বিতীয় নম্বর, তাদের পোশাক জিনার জন্য দাওয়াত দেবে। আজকাল বহু নারীর পোশাক হয়েছে ছিঁড়াখুড়া, পুরুষদের পোশাক হয়েছে ছিঁড়াখুড়া, ঠিক কিনা? হুঁটো বেরিয়ে আছে, পাছা বেরিয়ে আছে। আজকে ভারতের বুকে দেখলেন আপনি, মোবাইল খুলবেন কি, যতজনের কাছে মোবাইল, বড় মোবাইল আছে, শুধু আপনারা নয়, আমি নয়, যতজনের কাছে মোবাইল আছে আর ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন, খালি খোলা, শুধু অর্ধ উলঙ্গ নারী দেখতে পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? অর্ধ উলঙ্গ নারী। আর আমাদের সমাজের কিছু লোক মনে করেছে পর্দা, পর্দা মানে হচ্ছে বোরকা পরে লাও, হিজাব পরে লাও। কে বলল? কোন মৌলবি যদি বলে হিজাবটা পর্দা, তার পর্দা পড়া হয়নি, পর্দার হাদিস সে পড়েনি, পর্দা সে শিখেনি। হিজাবটা হচ্ছে শালীন পোশাক, যার দ্বারা মাথা ঢাকা যাবে, পরিবারের কাছে, পরিবারের পুরুষদের কাছে নিজেকে ঢাকা যাবে। পর্দা কিন্তু নয়। পর্দাটা তো বুঝে আসেনি, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। খুব নিচে গিয়ে বুঝাবো পর্দাটা, গায়ে কিন্তু খুব লাগবে। কি বলুন তো? এই যে আমরা স্টেজে বসে আছি 4 জন প্রথম কাতারে, আমাদের পেট পিট কেউ দেখতে পাচ্ছেন? কথা বলে না, দেখতে পাননি। আপনারা এতগুলো মানুষ আমার সামনে বসে আছেন, আমি কিন্তু কারো পেট পিট কিছুই দেখতে পাইনি, শুধুমাত্র চেহারা দেখতে পাচ্ছি। এরপর চলুন, আপনি ফজরের নামাজ পড়লেন মসজিদে, বউকে নিয়ে যাবেন চন্দ্রকোনা টাউন, না হলে চন্দ্রকোনা রোড বাজার করতে। আপনি যখন গাড়ি চালাচ্ছেন বাইক, আপনার ফুল হাত সার শরীর গোটাই ঢাকা পা পর্যন্ত, কিন্তু পেছনে বউ বসে আছে, বউয়ের পেটটাও বেরিয়ে আছে, পিঠটাও বেরিয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? অথচ আপনি জোহরের সময় নামাজ পড়ে বলবেন আমার থেকে বড় মুমিন কেউ নাই। যেমন দ্বীনি ইলম হাসিলকে ফরজ করা হয়েছে, তুমি কি পড়নি না জানোনি? না জুম্মার দিনে ইমামের বয়ান শুনোনি, খালি ঠেস দিয়ে ঘুম মারো? নারীদের পর্দা করাটাও ফরজ করা হয়েছে। নারীদের পর্দাটা কি ফরজ, অথচ তুমি বুঝলে না। কোরআনে আছে ওয়াজরিব কুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী
তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার মুসলমান ভাই, অথচ আপনি নিজেকে বলছেন আমি মুমিন, বইয়ের পেটু বেরিয়ে থাকে, পিটু বেরিয়ে থাকে। আর একটা ডোজ শুনেলেন, এ আর আমি হচ্ছে ক্লোজ বন্ধু। আচ্ছা, ক্লোজ বন্ধু হলে, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না? হয় না বাবা? হয়। ই আমাকে ইয়ার কি করে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? হাসছো তোমরা? আচ্ছা, এর সঙ্গে সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? কথা বলে না, ছিন্ন হবে। আমি এর উপরে চটে গেলাম, এটা বললো। দুঃখটা কোথায় জানেন? এরপরে 5টা লেন সামালতে পারবেন? দুবো না ছেড়ে দেবো? দিই 5টা লেন। সেই 5টার নাম কি জানেন? আপনি রেগে গেলেন, আপনার বন্ধু বলল তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি রেগে গেলেন। অথচ কষ্টটা এই জায়গায় লাগে, তুমি বাড়িতে বসে তোমার বউকে গুয়েতা বাজারে পাঠিয়েছো, চন্দ্রকোনা টাউনে একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে গিয়ে বলছে দাদা আমার একটা 36 সাইজের ব্লাউজ দেন তো। তখন তোকে লজ্জা লাগে না? তোর বউ গিয়ে বলছে দাদা আমার একটা 34 সাইজের বিড়া দেন তো, আমার একটা প্যান্টি দেন তো। তখন তোর লজ্জা শরম লাগে না? তুই নিজেকে মুমিন বলিস, লজ্জা শরম কিছু আছে? তোমার বন্ধু বলাতে তুমি বন্ধুর ওপরে চটে গেলে, অথচ তোমার বউ গিয়ে একটা পর পুরুষকে দোকানে বলছে যে আমার একটা 36 সাইজের ব্লাউজ বার করো, তোমাকে লজ্জা লাগে না? বড় কষ্ট লাগে। আজকে আমি আগস্ট থেকে জলসা শুরু করেছি, আজ পর্যন্ত একদিনও খালি নেই। যেদিনে বৃষ্টি হয়েছে সেই দিনও তারা জলসা করেছে, বলছে আর ডেট পাবো না, আজ কি করব? জলসা করেছি। শুনেলেন যে আমাদের বউরা কি নাংটা থাকে না? কাপড় পরে না? যেটার প্রয়োজন পড়ে, আমি রাস্তায় বের হলে আমার বিবিকে জিজ্ঞেস করলে কি কি প্রয়োজন বলো, এটার প্রয়োজন। আমার গাড়িটার ডিকিটা গিয়ে খুলে দেখেন কি কি আছে। বাড়ির আসবাবপত্র, মাদ্রাসার মাল আর বাড়ির আসবাবপত্র আছে, যেটা প্রয়োজন। নতুন তোষক করেছি বলে একটা ওয়ার নিয়ে নিবেন, মেদিনীপুর যাচ্ছেন। আমি কামারপুকুর একটা লেপের ওয়ার কিনে নিলাম, বেচনার চাদর কিনে নিলাম। আর হারাম খোর চায়ের দোকানে 3 ঘন্টা আড্ডা মারছে। বউ বলছে আমার এই ব্লাউজ আনবে না? তুই কিনেলে, তুই গিয়ে যা পয়সা রাখা আলমারি থেকে নিলে কিনেলে। হারাম খোর গুটকা খাচ্ছে, গুটকা খোর কোথাকারে হারাম খোর। বউকে বাজারে ঠেলে দাও আর নিজেকে মুমিন বলো। শুনেলেন, যদি বিবিকে নিয়ে জান্নাতে যেতে চান, বিবিকে পাপের জায়গায় ঠেলবেন না। ইসলামে মেলা হারাম, ইসলামে নারীদের বাজারে যাওয়া হারাম। 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। 1 নম্বর, যদি শরীর খুব অসুস্থ হয় হাকিম কিংবা ডাক্তারের কাছে যাবে। 2 নম্বর, সব থেকে প্রথমে নারী ডাক্তার খুঁজে বেড়াবেন, মেয়ে ছেলে ডাক্তার কোথায় আছে। 2 নম্বর, কাছের আত্মীয় মারা গেলে সেখানে নিয়ে যাবেন পর্দার সহিত। 3 নম্বর, হজ ফরজ হলে হজ করতে পাবে। কাদের সঙ্গে? যাদের সঙ্গে বিয়ে হারাম। কথাটা বুঝতে পারেননি? যার সঙ্গে বিয়ে হালাল তার সঙ্গে হজ করা যাবে না। চাস্তো ভাইয়ের সাথে, ফুফুইতো ভাইয়ের সাথে কেন? নিয়ত খারাপ হয়ে যাবে। বিয়ে যায় যাচ্ছে। ইসলাম কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। কত সেফটি রাখে। আপনি দিন কি বুঝলেন? বুঝতে পারেননি। আমার ভাই, বিবিকে পর্দাই রাখতে পাচ্ছেন না, আপনি বলছেন আমি দিনদার, আপনি মুমিন বলে দাবি করেন। ইমামের টুপিটা টাড়া এটা দেখতে পান, তোমার বইয়ের গায়ে চাদর নাই এটা তুমি দেখতে পাও না। তোমার বিবি পর্দাই নাই এটা দেখতে পাও না। বড় কষ্ট লাগে। আমার মায়েরা, অনুরোধ করে যাচ্ছি, বাড়ির বাইরে যাবেন না। স্বামীকে বলো আমাকে বিবাহ করে এনেছ, তোমার দায়িত্ব, তুমি আমার প্রয়োজনের জিনিস বাড়িতে এনে দেবে। আজকে আমাদের বাড়িগুলো আম হয়ে আছে। আম মানে কি? দরজা খোলা আছে, পাড়ার ছেলেটা ঢুকে কই গো ভাবি বলে ঢুকে পড়লো। ঠিক বললাম না ভুল বললাম? তোমার দরজায় পর্দা থাকবে না, দরজায় লেখা থাকতে হবে পর পুরুষের বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ নেই। নিষেধ। পর পুরুষের বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। এবং লেখা থাকবে সালাম দিয়ে প্রবেশ করুন। যদি বাড়ির পুরুষ হয় তাকেও সালাম দিয়ে প্রবেশ করতে হবে। তোমার বাড়িতে তোমার মা আছে, তোমার ভাবি আছে, তোমার বোন আছে, তোমার বিটি আছে,
তারা কাজ করলে, আমরা যেমন কাজ করলে আমাদের জামা কাপড় সরে না, লুঙ্গিটা তুলে এলেন, হাতটা গুটিয়ে এলেন, মায়েরা সংসারের কাজ করতে গিয়ে হয়তো মাথার কাপড় সরে যেতে পারে, বুকের কাপড় সরে যেতে পারে। আপনি যদি দরজায় সালামটা দেন, সালামু আলাইকুম, আসছি, এই কথা যদি বলে দেন, বাড়ির যতগুলো মহিলা থাকবে সবাই নিজেদের কাপড়গুলো ঠিক করে নিবে, ইজ্জত বাজাই থাকবে। ইয়াসিন ভাইকে তোমার ভালো লেগেছে, আমাদের সমাজ পরকীয়ায় কিভাবে জড়াচ্ছে শুনেলেন, আমার সঙ্গে বন্ধুত্ব করেছেন। বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো, বন্ধুত্ব তুমি চায়ের দোকানে শেষ করো, বন্ধুত্ব দোকানেই শেষ করে দাও, ক্লাবই শেষ করে দাও। বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায়, তোমার স্ত্রী আলহামদুলিল্লাহ পরকীয়ায় জড়িয়ে যাবে। আমাকে বন্ধু পাঠিয়েছেন, আমি আপনার ঘরে গেলাম, খাওয়ালেন, দিয়ে আপনার বউকে ডাকছেন, কই গা, হুজুরের সাথে দেখা করো, তোমার ভাই হয়। আমার বোনের অভাব নাই, আবার একটা বোন, বড় কষ্ট লাগে। হারাম করে নিজের বোনকে বোন করে না, ওকে বলছে বুবু, কি বুঝলেন। এরপর হয়ে গেল, আবার একদিন এইছি আপনার বাড়িতে, বললে ইয়াসিন ভাই তুমি ভাবির সাথে গল্প করো, আমি গুয়েদা থেকে নাস্তা নিয়ে আসি। এরকম যদি 4 দিন সময় পাই তো এমনি তো তোর বউকে নিয়ে পালাবো। আপনারা এটাকে হাসি মনে লিখছেন, আমি এটা চুটকির সাথে বলছি, এটা বাস্তব বলছি। যদি বলেন আপনাদের মতো হুজুররা কেমন করে লোকের বউকে নিয়ে পালাবেন, ওরে হারামখোর, যে বলবে, যে হুজুর বলবে, যে মৌলবি বলবে তোর বউকে ডেকে দে, তোর বউয়ের সাথে দেখা করব ভাবিকে, জানবি সেই মৌলবিটা হচ্ছে 1 নম্বর নেমো খারাপ মৌলবি, যার মধ্যে ইলম তো আছে, আমল নাই। তোমার বিবির জন্য ইয়াসিন পর্দা, যে কোনো মৌলবি পর্দা। কি করে তুমি তোমার স্ত্রীকে আমার সামনে ডাকো? প্রয়োজনে তুমি আমার ঘরে এসো, তুই একবার হুজুরের ঘরে যা, আমার মাদ্রাসায় তোমার লাস্ট দরজা, আমার মেহমানখানায় লাস্ট, উকি মারতে পর্যন্ত পাবে না, এতটাই বলে দিলাম। আমার দরজায় ঠাঁই দেবো না তোমাকে, কেন তুমি পরপুরুষ। আজকে দুঃখটা কোথায় জানেন, আমাদের দেশের ওই গুটকাখোর আর জিলাপি হুজুর দিকে জিজ্ঞেস করুন। আচ্ছা শুনেছেন কোনো হুজুরের ঘরে মিলাদ? কথা বলে না, শুনেছেন কোনো দিন? না, হুজুরের ঘরে মিলাদ হয় না। আমাকে একজন বলছে তুমি যে বাড়ি করলে তা খাওয়া মিলাদ করবে না? আমি বললাম যে ঘরের ঝাঁটা পরেরই কাজে লাগে, নিজের লাগে না, আমাদের মিলাদ লাগবে না। কথাটা বুঝতে পারেননি? যে হুজুর বলছে তোর বাম মরে গেছে 40 দিনে খানা করে মিলাদ কর, তাকে জিজ্ঞেস কর তোর বাম মরে গেল কি করে? কিছু করে নাই, টাকাটা মাদ্রাসায় দান করেছে, না হলে মসজিদে দিয়েছে। আর তোমার বাম মরে গেলে বলছে কোরআন খানি কর, মিলাদ কর, আমি জান্নাতে দেবো, গিয়ে দোয়া করব, দিয়ে আমাকে 5000 টাকা দিবে। এই করেই তো চলছে। আর এই গুটকা হুজুরগুলো আমাকে গাল দিচ্ছে। আমি তখন গাল খাওয়া বক্তা হয়েছি, গাল দেখ, কিন্তু আমি নিয়ত করেছি আমার বাপ যত নানা চাদর ছিঁড়েছে তোদের মাজার গুলো ভেঙে গুড়াবো, আমি এই মাজার গুলো গুঁড়িয়ে দেবো, আমি তোদের বাজার শেষ করে দিয়েছি, আরো করব ইনশাল্লাহ। মানুষ বুঝতে পারছে যে তোমরা ব্যবসা করে খাও। কষ্টটা এক জায়গায়, আপনি যান যে কোনো মাজারে, বড় লোকরা মাজারের ভেতরে ঢুকছে, বাবা পয়সা দাও, বাবা টাকা দাও, বাবা সন্তান দাও, এরা চাইছে মাজারে। আর যখন মাজার থেকে বেরিয়ে আছে, ভিখারিরা বাইরে বসে আছে, তারা চাইছে আল্লাহকে নাম পে দে দে বাবা। তাহলে মাজারে পাওয়া গেলে তুই মালটা ওখানেই চাইতো। কথাটা বুঝাতে পারলাম? মাজারে যদি কিছু পাওয়া যেত তো এই বাইরে ভিক্ষা করতো কেন? ভেতরে চেয়ে নিত যে কিছু পাওয়া গেলে। হ্যাঁ, লটারির টিকিট কেটে মাজারে গিয়ে দোয়া করছে আমার যেন 1 কোটি পড়ে, এর থেকে বরকত আর কি নিবে? আর আমি বলে যাচ্ছি, মাজারে চাদর চড়ানো জায়েজ হলে নবীজির কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর নবীর কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, কেউ যদি বলে দাঁড়িয়ে নবীর কাছে সালাম পাঠাইনি, কিয়াম করেনি বলে সে বিয়াদব, তো সেই কিয়াম করাটা হারাম। আবার বলে গেলাম, কেউ যদি বাপের বেটা আমার যা পারিস করেলে, কিয়াম করা হারাম। আবার বলছি, আমি রেকর্ডিং করছে, কালকে ছাড়বে।
আমার যা পারিস কর। কেন? কোরআন হাদিস থেকে দলিল দে। আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবীরা দাঁড়ালে নবীজি এটা পছন্দ করতেন না, নবীজি পছন্দ করতেন না। আর এরা বলছে আমার সামনে দাঁড়া। কোথায় নবীজি আছে? আর আমাদের দেশের যারা বেরেলি ভাই আছে তারা নবীজির কাছে দাঁড়িয়ে কিয়াম করে হাজির নাজির ভেবে, নবীজি এই মজমায় হাজির। তো শুনেলেন এক নম্বর, এই গুটকা করার জিলাপি হুজুরকে দ্বারা জিজ্ঞেস করবেন তে ওরে হারামখোর, তুই যে বসে বসে বায়ান করছিস আর নবী যে হাজির হয়েছে, তাহলে তুই বসে কি করে রইলি বে? কথাটা বুঝতে পারেননি? কথাটা বুঝতে পারেননি? নবীজি যদি হাজির হয় মজমায়, জলসায়, মিলাদে আর দাঁড়িয়ে কিয়াম করতে হয়, তাহলে তুই বসে বসে কি করে বায়ান করছিলি বে নবীর সামনে এতক্ষণ 2 ঘন্টা? তাহলে ওকে জুতো করে মারতে হয় না হয় না? জুতো করে মারতে হয়। শোনো, কথা বললে কথা বেরিয়ে যাবে। আমি জলসা করছি, কেউ একজন দাঁড়িয়ে কিয়াম করছে, করুক, তার মন গেছে সে করেছে, আমি আপনার বসে আছি, আমার কাছে চলবে না। পরবর্তীতে 1 সপ্তাহ পরে দেখছি একজন খৈনিখোর ফুরফুরার, খৈনিখোর, সে খৈনি খায়, সে আমাকে গাল দিচ্ছে, বলে আমি থাকলে লাথি মেরে ফেলে দিতাম। তোর কি যোগ্যতা আছে আমার জানা আছে। আমি যদি এখনই বাষ্ট হয়, আমি একবারই বলেছি আমাকে গালি দিয়া বন্ধ করো, নাইলে আমি বাষ্ট হলে পরমাণুর থেকেও খারাপ বোমা। আমি পরমাণুর থেকেও খারাপ। তোমাদের এমন পোল খুলবো আমি, সমাজের বুকে মুখ দেখাবার লায়ক থাকবে না। আমার কাছে এত পুরুপ আছে এদের বিরুদ্ধে, এরা এত নোংরা, এত জঘন্য, এত পুরুপ আছে আমার কাছে। তো ওই জন্য আমাকে ঘাঁটিও না। আমি মৌলবী শওকতের বেটা, যার 7 বার জানাজা হয়েছে, আমার 15 বার জানাজা হবে, আমি বুঝতেই পাচ্ছি। আমার বাপের 7 বার জানাজা হয়েছে, কিন্তু মালটা এখনো বেঁচে আছে। হ্যাঁ, বাস্তব বলছি। মুর্শিদাবাদ থেকে 1 বাস লোক চলে এসেছিল, তখন আমি ছোট। বেরেলি আর গুটকাখোররা এলান করেছে শওকত সাহেব মারা গেছে। তখন তো মোবাইলের আর ইসের যুগ ছিল না। তারা চলে এসছে, খবর শুনে ওখানে এলান করে দিয়েছে শওকত সাহেব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখন তারা গাড়ি নিয়ে ঢুকেছে, তখন দেখছে হুজুর তো মাদ্রাসায় বসে। তারা এসে হাত ধরে বলে, আমরা তো খবর পেলাম আপনি মারা গেছেন, বলে তাড়াতাড়ি চাল চাপা, ভাত চাপা, তরকারি কর। বেচারের দিকে খাইয়ে দাইয়ে তারপরে ছেড়েছে। 7 বার মারা গেছে, আমার 15 বার জানাজা হবে, আমি বুঝতে পারছি। অসুবিধা কিচ্ছু নেই, যত গাল দিবে দাও। লোক হাকিকত জানতে পেরেছে, লোক তোমাদের পোল বুঝতে পেরে গেছে যে তোমরা ধান্দাবাজি করে খাচ্ছ, সমাজকে ধোকার প্রতারণা দিয়েছ। বড় কষ্ট লাগে। মদিনা থেকে একজন পোস্ট করছে, তার নাম হচ্ছে আপনার জিলাপি হুজুর, তার নামটা ভুলে যাচ্ছে, আমাকে সে কাফের বলেছে। কে বললেন? ফুরফুরারি একজন হুজুর, তিনি কাফের বলেছেন। এতে আমার দুঃখ নাই। আমার বাপকে পাগল বলেছে, এতেও আমার দুঃখ নেই। কিন্তু মানুষকে ধোকা দিয়া বন্ধ করো। বলছে যারা পারবে সবাই দরুদ পড়ে আমার কাছে পাঠাও, আমি মদিনায় আছি, নবীর কবরে আমি পৌঁছে দেব। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা পড়েছেন, শুনেছেন না শুনেননি? আমরা এখানে সবাই একবার আমার সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ পড়া হবে দোয়া পর্যন্ত, এই দরুদগুলো আল্লাহর ফেরেশতারা নবীজির কাছে পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি বলি তোরা দরুদগুলো পড়ে আমাকে দেখে কতবার পড়লি, আমি যাব উমরাই দিয়ে ওইখানে পৌঁছে দেবো, তার মানে আমাকে এরপর 50 টাকা 100 টাকা যে যা পারবি দে। এ তো বাজার, এই করি তো চলছে। জলসার স্টেজে একজন জিলাপি হুজুর গুটকাখোর তাবিজ বিক্রি করছে 1 ঘন্টা জলসা শেষ করে। আমি নিজের চোখে দেখেছি তাবিজ বিক্রি, 5টা ডিবার। অবাক হয়ে যায়। একটা বলছে ছেলে হবার তাবিজ যাদের হয় না, অথচ হারাম করে ছেলে নাই। হ্যাঁ, একটা বলছে তোদের রোগ ভালো হবে, একটা জ্বরের, একটা পেটে বাজার, একটা অমুকের। যেমন আপনি খুঁজলেন, কেউ কেউ লিখেছে কাগজে, কেউ পালিয়ে গেলে আমাদের দেশে তাবিজওয়ালা বেরিয়েছে 72 ঘন্টার মধ্যে এনে দেয়। বেরোইছে না? বেরোয় নাই। কেউ পালিয়ে গেলে বলছে আমি তাবিজ করে 72 ঘন্টার। আমি বলেছি এদিকে মোদিজির কাছে নিয়ে যাব। কেন? নীরব মোদি আর আপনার বিজয় মালিয়া সব কোটি কোটি টাকা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে। এই মাল কি বলতে হবে 72 ঘন্টায় এনে দে। কথাটা বুঝতে পারেন? আর যদি না আনতে পারে জুতো করে বাড়ি মার, ফাটা বাসে করে জেলের ভেতরে ভরে মার, হারাম করবে। সমাজকে ধোকা দিয়ে বেরিয়ে যাবে প্রতারণা করা।
এটাই আমি বুঝাতে চাইছি। আমার ভাই শুনেলেন, 30,000 জলসা ছুটছে, একটা জলসা যদি কেউ দেখিয়ে দিতে পারে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, একটা জলসা যদি কেউ দেখিয়ে দিতে পারে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি, জুতোর মালা পরে এখানে ঘর যাবো, বার করুন ইউটিউব থেকে, 30,000 জলসা ছুটছে, একটাও পাবেন না। কেন? আমরাও আকাবির মানি, আমরাও আল্লাহওয়ালা বলে এবং আল্লাহর ওলি হিসাবে আমরাও বিশ্বাস করি, করি না? করি না। কিন্তু শুনেলেন, বাস্তবের বিপরীত কথা বলা যাবে না। আমি দেখেছি আমাদেরও কিছু মৌলবি আবেগে বক্তব্য দিয়ে ফেলে। বীরভূম ডিস্ট্রিক্টে একজন মলনা বয়ান করছে, কি জানেন, জলসায়, আমাদেরই মলনা, তাকে আমি ধরলাম। ধরার পরে আমার থেকে যদিও বয়সে বড়, তারপরে দিন আমার এক সাথীকে বলেছে, হ্যাঁ ইয়াসিন সাহেব এটা বললে এটা আমার ভালো লাগলো না, কি বুঝলেন? আমি বললাম আমি হক কথা বলেছি, মানুষকে মিথ্যা গল্প শোনাচ্ছি। শুনেছেন? গল্প শুনেলেন কি? দাঁড়া, আমি গরমই আছি, অসুবিধা নাই, রাখো মালটা, তারপর তোমার দিকে দেখছি। কি গল্প শোনাচ্ছে শুনেলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি একবার কলের মধ্যে উজুর পানি আনতে গেলেন, গ্রামের মানুষ পানি লেতে দেয়নি, তিনি গোটা আনা সাগরের পানিটা লোটার মধ্যে ভরে নিলেন। যা বুঝে করগা গুটকা খোর। কে লিখেছে আর কি কেউ জানে না, গোটা আনা সাগরের পানি খাজা বাবা লুটাই ভরে নিলেন। শুনেলেন? গল্পটা এখনো শেষ নয়। এরপরে গ্রামের মানুষ খাজা বাবার কাছে গিয়ে বলছে, খাজা বাবা আমাদের ভুল হয়ে গেছে, আপনি আনা সাগরের পানিটা সব ঢেলে দেন, নাহলে আমরা চাষ আবাদ কেমন করে করব। ওরে গুটকাখোর, সমুদ্রের পানিতে চাষ হয় না। আপনাদের মেদিনীপুরের লোক সমুদ্রের পানিতে আলু চাষ করে? হ্যাঁ, ধান চাষ হয়? সমুদ্রের পানি কি নুনা? বলছে আনা সাগরের পানিটা ভরে নিলেন লোটার মধ্যে। মানুষ বললে নেমো খারাপ, যে গল্পটা লিখেছে সে 1 নম্বর মিথ্যাবাদী, কাঁচা মিচে কথা লিখেছে, কাঁচা মিচে কথা। আল্লাহ নবী বলেছেন, আমার সাহাবীদের পরে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবুয়ত দান করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে উমরের জন্য একটা মৌলবি এই রিওয়ায়াত বার করে দেখ, এরকম একটা আশ্চর্য ঘটনা পাবেন না। এই খাজা বাবার নামে মিথ্যাচার করেছে, যে লিখেছে সে মিথ্যাচার করেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কে লিখেছে জানি না, যে লিখেছে তাকে আল্লাহ পাকড়াও করবেন কিয়ামতের দিনে। আর যারা এই গল্পগুলো বলে বেড়াচ্ছে, ওই জন্য ইসলামের বদনাম এদের মতো গুটকা খোরার জিলাপি হুজুরদের কারণে। শুধু তাই নয়, যদি বলেন বৃষ্টির পানি কি, কোরআন শুনেলেন, وأنزلنا من الموسرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا। হে আমার নবী বলে দাও, মেঘমালা থেকে আমি ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার থেকে তোমরা ধান, শস্য, গম, আলু ইত্যাদি উৎপন্ন করো। ওয়াজান্নাতিন আলফাফা, আর ফল ফ্রুটে ভরা বাগান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন বৃষ্টির পানি থেকে ফসল হয়। গ্রীষ্মকালে দেখবেন লিয়ার নেমে যায় না, মাঝে মাঝে লিয়ার নামে না। আপনি পুকুর থেকে পানি নেবেন, না হলে নদী থেকে পাম্পে করে ঢালবেন, লিয়ার উঠবে? আল্লাহর কসম করে বলছি 2 ঘন্টা বৃষ্টি হলে লিয়ার উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বানানো গল্প, শুধু তাই নয়, শুনেন, দেখবেন আর একজন পানিটা দাও, আর একজন গালি দিচ্ছে আমাকে। তার নাম হচ্ছে গুটকাখোর তাহির রিজভী। মুর্শিদাবাদে কোথায় বাড়ি হবে, ছেলেটা মাদ্রাসায় পড়ে নাই, খোঁজ নিলাম। 2টো বউ রেখেছে, মাদ্রাসা চাল আদায় করতো মাইক বাজিয়ে। আমাকে গালি দেবার অনেকগুলো কারণ আছে। আমাদেরও অনেক মৌলবি আমাকে গাল দিচ্ছে ফোন করে, আমি নাম করবো না কোথাকার। কেন? আমি মারুতি ভ্যান নিয়ে মাইক বাজিয়ে আদায় করতে নিষেধ করেছি বলে আমাকে গাল দিচ্ছে। আপনাদের মেদিনীপুরেরও মৌলবি ফোন করে গাল দিয়েছে, আমি নাম করবো না কোথাকার কোন মাদ্রাসা। কেন? তাদের পেটে ভাটা পড়েছে। আমি আজকে আবার বলে যাচ্ছি, মারুতি ভ্যান নিয়ে আদায় করা বন্ধ করুন। ইসলামকে কলঙ্কিত করবেন না আপনারা। আমার গ্রামে আমি 5 জনকে ধরেছি, 5 জনকে। বাবা ক টাকা বেতন পাও? বলে হুজুর বেতন নাই, তবে হাফ হাফ। খরচা কার বাপ? বলে মাদ্রাসার। মানে 100 টাকায় 75 টাকা হারাম করে 25 টাকা মাদ্রাসা পায়। এটা যদি কেউ জায়েজ কোনো মুফতি বলে দেয় মেদিনীপুরের, তার জুতোর মালা বাইক ক্যামেরা আমি গোয়েদা বাজারে ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব। কিন্তু সেই মুফতি বেটাকে চাই আমার, যে ফতোয়া দিবে যে হালাল।
সম্পূর্ণ হারাম, 1 টাকা দিবেন না। সে শুনেলেন, যদি মাদ্রাসার শিক্ষকরা আসে, মাইক বাজাতে হবে কেন? আমি আপনার গুয়েদা মসজিদে এলাম, ভাই আমার মাদ্রাসায় চালের প্রয়োজন, আপনারা যে যা পারবেন চালের জন্য দিবেন, কেউ 50 কেজি 1 কুইন্টাল। আপনি ভাবতে পারবেন না, আমার মাদ্রাসায় প্রত্যেক দিন 200 ছেলের রান্না হয়, কোনো আদায়কারী নাই, 2টো আদায়কারী আছে, গ্রামে আদায় করে, একটাও মারুতি ভ্যান নাই। করজগ্রাম মাদ্রাসা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের মাদ্রাসায় 400-500 ছেলে খায়, তাদের কোনো আদায়কারী মারুতি ভ্যান নাই। কৈথন মাদ্রাসার নাই, সামতা মাদ্রাসার নাই, সিয়ারা বাজার মাদ্রাসার নাই, মাহমুদ আলী সাহেবের মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসাগুলো নেই। অথচ কারা করছে? আপনি সব থেকে বড় জিনিস, একটা জিনিস শুনেলেন, একজন মুসলিমদের ব্যবসায়ী, বড় ব্যবসায়ী গুয়েদা বাজারে বসে আছে, তার সঙ্গে তার কলিগ হিন্দু ভাই ব্যবসায়ী, 2 বন্ধু বসে আছে, মারুতি ভ্যান নিয়ে আদায় করতে এসছে। এরা কি বলছে জানেন আমাদিকে? বলছে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়। বলবে না? বলবে না? কথা বলে, কত বড় দুঃখের বিষয়। আমি তো একবারও বলিনি মাদ্রাসায় দেওয়া যাবে না, আমাকে কেন গালি দিচ্ছ? মাদ্রাসায় দান করবে, কিন্তু এই চোররা যারা মাইক বাজিয়ে চুরি করে খাচ্ছে এদিকে টাকা দিবেন না। আমার এলাকায় ধরেছি আমি, 4 বস্তা চাল আদায় করেছে, লিগিয়ে বিক্রি করছে একটা হিন্দু ভাইয়ের দোকানে, যাতে মুসলমানরা বুঝতে না পারে। 2 ব্যাগ বেচে দিলে মাদ্রাসাকে বলবে 2 বস্তা করেছি, আর 2 বস্তার মধ্যে হাফ মাল তার। এটা বাস্তব সত্য বলছি, আল্লাহ সাক্ষী আছে। আমার গ্রামের ছেলে ধরেছে, আমার বন্ধু দিয়ে আমাকে ডেকেছে, আমি তাদেরকে অনুরোধ করলাম, অপমান করো না বাবা, তুমি চলে যাও। তাকে ছাড়িয়ে দিয়ে তাড়িয়ে দিলাম। বাস্তব কথা বলছি, আমার গ্রামে, আমার এলাকায় নিষেধ করে দিয়েছি, একটা মারুতি বালা এলে ঝাঁটা মেরে বার করে এদিকে টাকা দিবে না। আর তা না হলে মারুতিটা দাঁড় করিয়ে মসজিদে এলান করো, দাঁড়িয়ে মসজিদে আদায় করো, বিল কাটো, চলে যাও। আচ্ছা আপনি বলুন, আমি আপনার এখানে মারুতি নিয়ে আদায় করতে এসেছি, 10 বস্তা চাল আদায় করলাম, কোনো বিল নাই, চালটা মাদ্রাসায় আমার পৌঁছাবে, আপনার কি গ্যারান্টি আছে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? 1 কেজি চাল দিলেও বিলটা নিবেন, বিলটা দাও। 500 চাল দিলেও বিল নিতে হবে। আমার মাদ্রাসার যে বোর্ডিং ম্যান আছে, তাকে বলা আছে, কেউ যদি 1 টাকা 5 টাকা দিতে আসে, বিল কাটতে হবে তোমাকে, আর সেটার হিসেব নেব। বিনা বিলে বোর্ডিং এ একটা মাল ঢুকবে না মাদ্রাসায়। 1 কেজি কাঠ দিতে হলে কাঠেরও বিলটা কাটতে হবে। এটা আমাদের বাপ বেটা রুলস, কোনো আদায়কারী রাখিনি। আপনার যেদিনে মন যাবে আমার মাদ্রাসায় পৌঁছে দিবেন, না হলে আপনার ঘরের কাছে মাদ্রাসায় দান করে দেন। বড় কষ্টের বিষয় এটাই। আর মানুষ গালি দেয়, আমি হক কথা বলছি। এটা ব্রেনকে জিজ্ঞেস করবেন। আমাদেরকে অমুসলিম ভাইরা মনে করছে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়, অথচ যত কটা মাল মারুতি নিয়ে আদায় করছে, একটা মাল মাদ্রাসার মুখ দেখেনি, দাঁড়িয়ে রেখেছে টুপি লাগিয়ে, কতজন মাদ্রাসার নাম করে মিথ্যা করে আদায় করে খাচ্ছে। এতে যেগুলো আসল মাদ্রাসা তারা হকদাররা পাচ্ছে না, আর এরা আমাকে ফোন করে গাল দিচ্ছে, কষ্ট লাগে। শুনেলেন বয়ান করছে, শুনেলেন মানুষ কি করে গুমরা হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই জবরদস্ত আল্লাহর ওলি, তিনি জবরদস্ত ওলি, কিন্তু তার নামে মিথ্যাচার। শুনেলেন বয়ান করছে একজন হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বাচ্চা ছেলে ছিলেন, তখন তিনি খেলা করতেন বাচ্চা ছেলেদের সাথে। আমরাও খেলা করি, আমরা গুলি ডান্ডা খেলি, ক্রিকেট খেলি, কিন্তু তিনি খেলা করতেন বাচ্চা ছেলের সাথে। বাচ্চা ছেলেকে শুইয়ে দিতেন আর বলতেন মরে যা, মরে যেত, আবার বলতেন বেঁচে যা, বেঁচে যেত। আমরা ওরে গুটকা কর, কাঁচা মিচে কথা। এর থেকে বড় ধোকার প্রতারণা আর কিছু হতে পারে? এইটা শুনে বহু শিক্ষিত মুসলমান এদের উপরে থুপ ফেলাবে। ইসলাম সত্যের উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। একটা সাহাবীর ঘটনা এরকম নেই, অথচ তুমি একটা বুজুর্গের নামে মিথ্যাচার করছো বাজার চালাবার জন্য। আপনি ভেবে দেখুন, সব থেকে বেশি ইরাকে বোম পড়েছে বাগদাদে, যেখানে খাজা বড় পীর আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন। মরে যাওয়ার পরে পীরের যদি ক্ষমতা থাকতো, আমেরিকা তো ধ্বংস হয়ে যেত, বড় পীর আব্দুল কাদের জিলানী ধ্বংস করে দিতেন। যে নিজের মৃত্যুকে রুখতে পারে না, ভেবে দেখুন
সে যে নিজের মৃত্যুকে, তোমার পীর যে আছে তাকে বলো নিজের মৃত্যুকে রুখে দেখিয়ে দাও। যদি দেখাতে পারো মরে যাওয়ার পরে, তাহলে তার ক্ষমতা কি থাকবে? তুমি তার কবরে গিয়ে চাইছো, কবরে গিয়ে সিজদা দিচ্ছ। আল্লাহর নবীর কবরে সিজদা নেই। পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না, হারাম। সিজদা দেওয়া হারাম। আল্লাহ ছাড়া কারোর সামনে এই পার্সোনাল প্রপার্টি নামানো যাবে না। একমাত্র সিজদা হবে আল্লাহর সামনে, রবের সামনে, বাকি কারোর সামনে নয়। আমি কয়েকটা জিলাপি হুজুরকে দেখলাম, স্টেজে চাপছে, একজন বক্তা আসছে, তার পায়ে মাথা ঠুকে সালাম করছে, হারাম। মা বাবার পায়েও মাথা ঠুকা যাবে না, হারাম। আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নামানো যাবে না। তুমি মা বাবার কাছে দোয়া নিবে, রেসপেক্ট করবে, সম্মান করবে, কিন্তু মাথা ঠুকতে হলে একমাত্র, সকলে বলুন কার কাছে ঠুকবেন? আল্লাহর কাছে। ভালো মন্দ কার কাছে চাইবেন? একমাত্র আল্লাহর কাছে। গুমরাহির পথে যাবেন না, বদ্দিনীর পথে যাবেন না। মুসলমান নিজেকে মুসলমান বলছে। আমি হুগলি ডিস্ট্রিক্টে তারকেশ্বরের কাছে জলসা করতে গেছি, বড় ঈদগার মতো ময়দান। স্টেজে গেলাম, স্টেজের পাশে বড় একটা বড় গাছ, গুড়ায় চাদর লেপটানো আছে, তার গুড়ায় ঘোড়া রাখা আছে, ঘোড়া, মাটির ঘোড়া, জানেন না? মাটির ঘোড়া, ধূপবাতি, আগরবাতি, মোমবাতি। আমি স্টেজে চেপে বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে অনেক মহব্বত আছে। বললে কেন হুজুর? আমি বললাম এইখানেই জলসা করছো, এখানেই হিন্দু ভাইরা পুজো পাঠ করে। বলে হুজুর ওটা ওদের লো, এটা আমাদেরই। আমি বললাম এখানে কি মাল আছে বে? বলে বুড়ো পীর সাহেব আছে। আমি বললাম জুতো খোর, নেমো খারাম, তত্ত্ব শুনে যান। অনেকজন বলে এইখানে বুড়ো পীর সাহেব আছে, কেউ যদি মুতে দেয় তা তার পাটা বেঁকিয়ে দেবে। কথা শুনেন নাই? গল্প এরকম শুনেননি? আমাদের সমাজে একটা বাচ্চা ছেলে গাছতলায় পীর সাহেব ছিল, মুতে দিয়েছিল বলে তার হাতগুলো বেঁকিয়ে দিয়েছে। আল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তেনাকে যখন কুফফারে মক্কারা রক্তাক্ত করে দিল, কুফফারে মক্কা, নবীজি তাদের লেগে দোয়া করেছিল না বদদোয়া? দোয়া করেছিলেন, আল্লাহ তুমি এদিকে হিদায়াত প্রাপ্ত করো, কালকে আবার আমি যাব দাওয়াত দিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন আল্লাহওয়ালা লোক কারো ক্ষতি চায়? কোন ক্ষতি করে? তাহলে ওই বাচ্চা ছেলেটার ক্ষতি পীর সাহেব কি করে করলে? তাহলে তোদের পীর সাহেব লয় তো ওটা শয়তান। কথাটা বুঝতে পারেননি? ওখানে তো পীর নাই, ওখানে শয়তান খবিশ আছে। খবিশ না হলে তো এই কাজ করতে পারে না। কিন্তু আল্লাহওয়ালা লোক হলে একটা গালে চর মারলে আর একটা গাল পেতে দেবে, আর একটা গাল পেতে দেবে। বড় কষ্টের বিষয়। আমাদের দেশে দেখবেন অনেকজন আর শোনা যায়, গল্প বলে যে একজন এমন আল্লাহওয়ালা ছিল, বোতল নিয়ে গেলে, পানি পড়ালিতে গেলে বোতলে ফুপ দিলে বোতলটা ফেটে যেত। শুনেননি? শুনেছেন? একদম গাঁজাখড়ি গল্প, মিথ্যাচার তার নামে, সেই বুজুর্গর নামে মিথ্যাচার। এটা এর থেকে বড় কাঁচা মিছে কথা আর কিছু নাই। বড় কষ্ট লাগে। এই কথা বলতে গিয়ে ইসলামকে এরা তলানিতে নিয়ে গেছে এই ধরনের কাজ করে, তাবিজ বিক্রি করে, তাবিজ ব্যবসা করে, এই ধরনের কথা বলে ইসলামকে তলানিতে নিয়ে যাচ্ছে। শুনেলেন? যাদের কাছে বিপদ আসে আল্লাহর কাছে চাইবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার কাছে কেন বিপদ এলো? আপনি তো দিনটাই বুঝতে পারেননি। আজ থেকে হাত তুলে বলুন তো দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক বেদাত থেকে নিজেদিকে মুক্ত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির লোক, আত্মীয় যারা এই ধরনের পাপে লিপ্ত আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। দেখুন, মুর্শিদাবাদে একটা লোক, আমি এখনো পর্যন্ত কোন দলের নাম করে কেউকে আমি বললাম যে তারা কাফের? কথা বলবেন? শুনেলেন? ফুরফুরাওয়ালা দিকে কেউ কাফের বলবেন না, বেরেলিকে কাফের বলবেন না, আহলে হাদিসকে কাফের বলবেন না, কেউ কি কাফের বলে ফতোয়া দিবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি বলতে পারেন এই কাজগুলো করলে কুফরি হবে, পাপ হবে। মুর্শিদাবাদের একজন জিলাপি হুজুর গুটখাখোর, তার নাম হচ্ছে মুফতি জুবের। কি বুঝলেন? শুনেছেন? সে ফতোয়া দিচ্ছে দেওবান্দীরা যদি মুরগি জবাই করে, সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে, হারাম। এটা তার ফতোয়া।
শুধু তাই নয়, দেওবন্দীদের সঙ্গে যারা মুলাকাত করবে তাদের বিবির তালাক পড়ে যাবে। কথাটা বুঝতে পারেননি? এটা তার ফতোয়া। তো আমি উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে জলসা করে আসছিলাম। কালকে আমি একবারই বর্ডারে ছিলাম, ফুলবাড়ির কাছে, দক্ষিণ দিনাজপুর। একদিন আসছি, কালিয়াচকে সারা রাত মার্কেট খোলা থাকে, 34 নম্বর জাতীয় সড়কে। আমি ড্রাইভারকে বললাম দাঁড় করা, একটু ফল মাখন লুবো। তো নামলাম, একজন বেরেলি ভাই বক্তা দাঁড়িয়েছিলেন, সে ফল কিনছিল। সে আমাকে সঙ্গে সঙ্গে সালাম করলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি মুলাকাত করলাম, ওয়ালাইকুম সালাম। আমাকে বললো হুজুর ভালো আছেন? জি। বলে আপনার সাথে একটা ফটো নেবো। আমি বললেন, সবাই গাল দিচ্ছে আর আপনি কেন ফটো নিতে বাকি থাকবেন? সবাই নিলেন। সে একটা ফটো নিল, দিয়ে বললে হুজুর ফলটা আমি কিনে দিই। আমি বললাম না না, আমি কিনছি, আপনি যান। তো বেচারা বাইক নিয়েছিল, খুব ভদ্র ছেলে। দেখুন, যেটা সত্য সেটা বলতে হবে, নাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ছেলেটা সত্যিকারই মলনাটা ভদ্র। তো 2-4টা কথা বলে তিনি চলে গেলেন। এরপর বলুন, এই মুফতি যুবের ফতোয়া দিয়েছে যারা মুলাকাত করবে বিবির তালাক হয়ে যাবে, এই মৌলবীর বউটা নিয়ে কি করবে এখন? কথাটা বুঝতে পারেননি? আর এই মৌলবীর বউটা কি করবে শুনেলেন। এরপরে আমার ভাই, মেজো ভাই, আমার যে বড়, কি বুঝলেন, আমার মেজো ভাইয়ের বিয়ে দিয়েছি আমার নিজের ফুফুইতো শালির সাথে। কার সাথে? আমার ফুফুইতো শালি, মানে আমার স্ত্রীর ফুফুইতো বোন, আমার যে ভাবি হয়েছে। তো তাদের গ্রামটা গোটায় বেরেলি গ্রাম। তো আমি শর্ত রাখলাম বিয়ের দিন ঠিকের সময় বিয়ে কিন্তু আমার মৌলবি পড়াবে। বলে ঠিক আছে। কেন? আমি বললাম মাদ্রাসা শিক্ষক পড়াবে, আমাদের হাফেজ সাহেব। বলে ঠিক আছে। তো হাফেজ সাহেবকে নিয়ে গেলাম বিয়ের মণ্ডপে। বলছে আমাদের গ্রামের লোক আপত্তি করছে, আমাদের ইমাম পড়াবে। আমি বললাম না, হবে না, পড়ি দেখ, আপনাদের ইমাম পড়াবে, এই মজমাতে আবার আমি বিয়ে পড়াবো। তো তারা মেনে নিল, বিয়ে পড়ালো। তো ওদের একজন বলল টাকাটা কিন্তু লাগবে। আমি ক টাকা লাগবে বলো? বলে 1000। আমি পকেট থেকে বার করে দিয়ে দিলাম। টাকা চলে গেল ইমামের কাছে, ইমাম টাকাও নিয়ে নিল। এখন দেওবন্দীদের টাকা খেয়ে নিয়েছে সেই ইমাম, এরপরে তার বউটা কি হবে? কথাটা বুঝতে পারেননি? আমি কিন্তু তাদের ফতোয়া তাদের উপরেই ঘুরুচ্ছি, বড় কষ্ট লাগে। তাদের ফতোয়া তাদের উপরেই ঘুরুচ্ছি। আজকে আমাদের মুসলমান সংক্রান্তি পালন করে, আপনাদের মেদিনীপুরে করেনি কি জানি না, আমার বর্ধমানে করে। হ্যাঁ, এখানেও করে। আমাদের দেশের কিছু মেয়েরা ফতোয়া দিচ্ছে পহেলা মাঘ সকালবেলায় মাথা ধুলে আর বছরে গোটায় চুলকুনি হবে না। আমি সালা ডাক্তারখানাগুলোই বন্ধ করে দিয়া ভালো। এত বড় বড় ডাক্তার থাকতে আমাদের ওখানে সৌতা বলে একটা মাজার আছে। কি বললাম? সৌতা। সেখানে একটা পচা পুকুর আছে, যাদের ছেলে হয় না ডুব মারলেই ছেলে হয়ে যায়। আল্লাহ, পানির এত পাওয়া। কথাটা বুঝতে পারেননি? যাদের রোগ জ্বালা হয় ডুব মারলে বলছে রোগ ভালো হয়ে যায়। একজন ডুব মেরেছে, ক্যান্সার ছিল, তার পরের দিনে আরাম করে মরে গেছে। কি বুঝলেন? তো এ হচ্ছে আজগো অভিজ্ঞতার পচা পুকুর, কিছুই নাই। আর যে মাল আছে বসে জীবনে নামাজ পড়ে না, এক ওয়াক্তের নামাজ তো পড়েই না, দিনরাত গাঁজার টান খাই। মুসলমানের হালত গুলো বলছি। আমার এলাকায় এক জায়গায় মেলা হচ্ছে। মেলা কি হচ্ছে? মেলা। কারা বসিয়েছে? মুসলিম ছেলেরা, কোনো অমুসলিম নয়। এখানে পাশেই কবরস্থান আছে না? কবরস্থান আছে। দেখুন, এই কবরস্থানের পাশে হাদিস কোরআনের কথা হচ্ছে, একটা দিনই আলোচনা। এটা ভালো না খারাপ? এখানে ড্যান্স হচ্ছে? হয়নি। তো কবরস্থানের পাশে মেলা বসিয়েছে, রাস্তার এপারে কবরস্থান, ওপারে মেলা। মেলায় একদিন হবে বুগি বুগি ড্যান্স, একদিন হবে ড্যান্স হাঙ্গামা, একদিন হবে ফানসেন, একদিন হবে লোটো, একদিন হবে আলকা, একদিন হবে পঞ্চরস। তো গান বাজনা হবে। কবরস্থানের ওপরে বোর্ড দিয়েছে এখানে পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করবেন না। আমি বললাম শালা, এত বড় আউলিয়া পৃথিবীতে আছে কোথায়? পাশে গান বাজনা করা যাবে কিন্তু এখানে মুতা যাবে না। কথাটা বুঝতে পারেননি? এর থেকে দুঃখ আর কিছু আছে? আপনারা বলুন, এখানে আমাদের বাপ দাদারা শুয়ে আছে না নাই? আছে। কবরস্থান পবিত্র না অপবিত্র জায়গা? বাবা, পবিত্র জায়গা। এখানে অপবিত্র মানুষের প্রবেশ করা যাবে? কথা বলেন, যাবে না। আপনাকে দুটো জিনিস আজকে বলে দিই। এখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছে,
আজমিরের মাটিতে আছে না নাই? তেতিনার মাজারে আমাদের দেশের হিন্দু ভাইরা যায় না? যে সে লোক নয়। অমিতাভ বচ্চনের বৌমা গেছে ঐশ্বর্য রায়, অমিতাভ বচ্চনের বেটা গেছে অভিষেক বচ্চন, শাহরুখ খান, বড় বড় আর্টিস্টরা, নেতারা সেখানে গেছে যারা পাক পবিত্রতা বুঝে না। বড় কষ্ট লাগে। দেখেন দুটো জিনিস, আজকে কিন্তু শাহরুখ খান 5 কোটি টাকা রাম মন্দিরে দান করেছে, তাকে কিন্তু নিয়তা দেওয়া হয়নি। কেন? মুসলমান। কথাটা বুঝাতে পারলাম? কোন মুসলিম আর্টিস্টকে দাওয়াত দেওয়া হয়নি। কেন? মুসলমান সেখানে প্রবেশ করতে পাবে না। কিন্তু অথচ আমাদের মাজারে হিন্দু ভাইরা প্রবেশ করতে পায়। যতগুলো মাজার আছে ভারতবর্ষে, আপনার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে যত জায়গায়, একটা মাজারেও গরু, মুরগি, ছাগল ছাড়া গরু কোনোদিন জবাই হয় না। শুনেছেন গরুর গোস্তর খিচুড়ি করছে মাজারে? শুনতে পাবেন না। কেন? এই গুটকা করে জিলাপি হুজুররা বলেছে, তাইলে হিন্দু ভাইরা এলে কি খাবে? ওই জন্য গরু করা নিষেধ। গরু নয়, ছাগল দে। আর আমি বলে যাচ্ছি, মাজারের নামে, পীরের নামে, গাছের নামে, মাজারের নামে যে মুরগিগুলো দেওয়া হয়, ছাগলগুলো 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলে ওগুলো হালাল নয়। দুটো জিনিস। ফামানি তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। হে আমার নবী বলে দাও, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, জান বাঁচানো ফরজ আছে। দুটো প্লেটে খাবার আছে, একটাই আছে শুয়োরের মাংস, একটাই আছে মাজারের পরা মুরগির মাংস। মুহাদ্দিসিনরা বলছেন, উলামায়ে দ্বীনরা বলছেন, শুয়োরের মাংস 2 পিস খেয়ে নিবে, কিন্তু মাজারের পরা মুরগির মাংসটা খাওয়া যাবে না। কথাটা বুঝতে পারলেন? মাজারের পরা মুরগির মাংসটা এত বড়ই হারাম, এতটাই নিকৃষ্ট যে সেখানে জান বাঁচানোর জন্য 2 পিস শুয়োরের মাংস খেয়ে নেবেন, কিন্তু মাজারের পরা মুরগিটা খাওয়া যাবে না। এই বয়ানটা যখন কালকে গুটকাখোররা শুনবে না, ছুটে বেড়াবে। আমাদের দেশে দেখতে পাবে। আচ্ছা বলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনায় শুয়ে আছে না নাই? মদিনার গম্বুজ আছে না নাই? আচ্ছা কোন মৌলবীকে দেখেছেন আমাদের গম্বুজের কালারের পাগড়ি পরতে? সবুজ কালারের পাগড়ি আমরা পরি, মিনারের কালার আছে না নাই? কথা বলেন। মিনারের কালারের ডিজাইন করা পাগড়ি আমরা কোনোদিন পরেছি? পড়িনি। বড় কষ্ট লাগে। আহমদ রাজা বেরেলভির গম্বুজের কালারের, মিনারের কালারে সাদা কালো ডিজাইন করা পাগড়ি পরে, এই পাগড়িটা পরা বেদাত। এরপর শুনবেন, কালকে যখনই এরা শুনবে তখনই গালি দিবে। আলা হযরত আহমদ রাজা খানকে এরা আলা হযরত বলে, আলা হযরত বলা যাবে না। যদি বলেন তারা দলিল দিচ্ছে, ইলজামি দলিল। আমাদের একজন বড় উলামায়ে দ্বীন, তার নাম হচ্ছে আশিক ইলাহি মিরাঠি সাহেব, তিনি তিনার কিতাবে লিখেছেন কার জন্য? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির জন্য তিনি আলা হযরত। সেটা তার ব্যক্তিগত মত, এটা শরীয়ত নয়। তিনি লিখেছেন বলে আমাদেরকে আলা হযরত মানতে হবে। উলামায়ে দেওবন্দরা কেউ আলা হযরত বলে না। তিনি তার ব্যক্তিগত মত লিখেছেন। দ্বিতীয় নম্বর, আমি একটা রেকর্ডিং ছেড়েছি, যারা ফুরফুরার ভক্ত আছেন, যারা বেরেলভি আছেন, তারাও শুনেন। দারুল উলুম দেওবন্দের উস্তাদে মাহতারাম, আমার মাদ্রাসার প্রধান অতিথি, জলসার 20 ফেব্রুয়ারি জলসা আছে, 7ই ফাল্গুন দাওয়াত দিয়ে গেলাম, দেখবেন তিনি আসবেন। তিনি প্রধান অতিথি আছেন। তিনি কি বলেছেন আমাকে? আমি বললাম, कुछ लोग हमारे गांव में, हमारे देश में, बंगाल में ये कह रहे हैं, किस बारे में? इस बारे में कि क्याम करना, क्याम तो हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि ने किया है। हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि खानकाई मिलाद হতো, क्याम হতো। तो रशीद अहमद गंगोही से पूछा, আমাকে বললে उनको बोलो जियाउल कुलूब पढ़ने के लिए। যারা উলামায়ে দ্বীন আছেন তাদেরকে অনুরোধ করব জিয়াউল কুলুব বইটা পড়বেন। रशीद अहमद गंगोही से किसी ने पूछा कि आपका जो पीर है
उनके खनका में तो मिलाद भी होती है और क़याम भी होते। तो उन्होंने जवाब दिया कि भाई मसला तो हाजी साहब को हमसे ही लेना पड़ेगा। हम इसलिए बायत नहीं हुए हैं कि हाजी साहब से मसला लेंगे, हम तो बुजुर्गी से बायत हुए हैं। उनके बुजुर्गी, उनके अल्लाह वाला होने के नाते से हमने उनसे क्या किया, बायत हुए हैं। लेकिन मसला तो हाजी साहब को हमसे ही लेना पड़ेगा दारुल उलूम में आके। তিনি উত্তর দিয়েছেন। এরপরে চলুন আমার মুসলমান ভাই, প্রত্যেকটা ভাইকে অনুরোধ করছি সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়াম নিয়ে দেখুন, আমি কিয়ামকে প্রথমে হারাম বলিনি, সবাই শুনে যান। যখন বলেছে লাথি মেরে ফেলে দিতাম, যখন বলেছে কাফের হয়ে যাবে, তারপরে আমি বলেছি তাহলে হারাম। তার আগে আমি কিন্তু আমি আজকে 16 বছর জলসা করেছি, আমার মুখ থেকে এই ভাষা শুনেছেন আপনারা কোনোদিন? শুনেননি। এর আগে আমি গুয়েদা এসেছি, শুনেছেন? শুনেননি। আজকে কেন বললাম? যখন বললে কিয়াম যখন ইয়াসিন করে নাই বেয়াদব, ও লাথি মেরে ফেলে দিতাম, ও কাফের হয়ে গেছে, তখন কিন্তু হুজুররা শুনে যাও, তাহলে কিন্তু হারাম। কেন? এই ফুরফুরার হুজুররা কতটা দাদা হুজুর বিদ্বেষী শুনেলেন। এরা দাদা হুজুরের বিরুদ্ধের লোক। সাফেরি সিদ্দিকী, সাউদ সিদ্দিকী, এরা হচ্ছে দাদা হুজুরের বড় দুশ্মন। যেহেতু দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামায় লেখা আছে, কেউ যদি কিয়াম করে তাকে জোর করে বশ করিও না। আপনারা বলুন, আমার ভিডিওটা যারা দেখেছেন, আমি সেই ছেলেটাকে বশ করিয়েছি? বশ করাইনি। কেন? সে তার কাজ করছে, করুক, আমি আমার কাজ করছি। আচ্ছা আপনি বলুন, এরপরে এরা দাদা হুজুর বলেছে কেউ যদি বসে থাকে তাকে জোর করে দাঁড় করিও না। সেও কিন্তু আমাকে জোর করে দাঁড় করায়নি। বরঞ্চ এই ছেলেটা এ কত বড় নেমক হারাম এবং আলেম ফালেম কিচ্ছু লয়, মাদ্রাসাতেও পড়েনি। হুজুর হতে গেলে মাদ্রাসায় পড়া লাগে না, আপনারা জানেন তো? হুজুরের ছেলে হুজুর হয়। এগুলো আমার কাছে হুজুর লাগে, এগুলো খেজুর। কি বলেন? চিবুবার বার করে ফেলে দেবো তোদেরকে বীজ হিসাবে। তোদের কি আছে আমার জানা হয়ে গেছে। এই ছেলেটা ওই স্টেজেই বলছে আমি তো ইয়াসিন সাহেবের খুব ভক্ত, ইনার বয়ান শুনি, লোকে বলে ইনার মতো, ইনি আমার ভাই। আর পেছনে গিয়ে মুনাফিকি করেছে এই ছেলেটা। পেছনে গিয়ে মুনাফিকের মতো কথা বলছে। ই যদি পাক চক্করেও কোনোদিন আমার স্টেজে পড়ে যায়, তোকে কলমা পড়ে ঘর যেতে হবে সেখান থেকে। ওকে যা ছিলবো আমি। এখন ওকে বেঁচেই থাকতে হবে আমার কাছ থেকে, যেহেতু মিথ্যাচার করেছে, লোকের সমাজে মিথ্যা কথা বলেছে আমার নামে। আমি না বাধা দিয়েছি, না আমাকেও বাধা দিয়েছে। তাইলে এরা দাদা হুজুরের বড় দুশ্মন হচ্ছে সাউদ সিদ্দিকী, সাফারি সিদ্দিকী। একটা জলসাই বলছে আমার লেগে সাইফোন মাছ। তো তোর ভাই মেহরাব সিদ্দিকী কি মাছ? ভেটকি মাছ, তো প্যাডমুটা মাছ। আমি যদি বলি কেমন লাগবে? আমি যদি তোর বাপ দাদু দিকে গালি দিই কেমন লাগবে? আমার বাপকে পাগল বলছিস? আমি আজকে আবার বলে যাচ্ছি, এইখানেই মসজিদে শুয়ে আছেন মোল্লা শামিউল্লাহ সাহেব, আমার আব্বার ছাত্র। শওকত সাহেবের ইলম কতটা আছে, জ্ঞান কতটা আছে, তুই একবার তোর বাপকে পাঠিয়ে বহরটা মেপেলে তোর বাপ নুরানি কায়দা পড়তে পারবে না আমার বাপের সামনে ভালো করে। সাউদ সিদ্দিকীকে বলেছে, শোনো, তুমি খালি ফেসবুকে এসে বেশি লয় তালিমুল ইসলামটা 1 পৃষ্ঠা পড়ে মানে করে দেখা, তবে আমি তোকে মৌলবি বলে মেনে নেবো। যা 1 পৃষ্ঠা, আমি 1 সপ্তাহ আগে বলেছি, এখনো পর্যন্ত মাল লাইভে আসে নাই, পড়ে দেখা, আমি বলবো তুই মৌলবি, আমি তোকে মৌলবি বলে মেনে নেবো। তা না হলে তুই চোর আমার কাছে। সমাজকে ধোকা দিচ্ছ পীর সেজে। শুনেলেন, পীর সাজতে গেলে, পীর হতে গেলে আলেম হওয়া জরুরি, ঠিক কিনা কথা বলে আমাদের উলামারা জানে। বেটা মাদ্রাসার মুখ দেখেনি, সে কি করে হলো? গুটকা খোর, জিলাপি খোর। আমি জিলাপি খাওয়াকে হারাম বলিনি, আমরা জিলাপি খাই দোকান থেকে কিনে, তোরা জিলাপি খাস মাজার থেকে নিয়ে। মানে মালটাকে, হালাল মালটাকে হারাম করে তারপরে খাই, আর আমরা খাই দোকান থেকে কিনে। দোকান থেকে কিনে খাওয়াটা কি হালাল? আমি আমার পয়সায় কিনে খাচ্ছি। কিন্তু এই হারামখোররা জিলাপিটাকে নিয়ে গিয়ে মাজারে আগে পীরের নামে দিবে, তারপরে জিলাপি হুজুর খাবে। ওই জন্য তোদের নাম রেখেছি জিলাপি হুজুর। মাজারের পড়া মুরগি খাস, মাজারের পড়া জিলাপি খাস, লোকের মালকে আত্মসাৎ করিস। কোরআন শুনেন সূরা বাকারা, কিছু আলেম ধরা পড়বে হুজুররা
যারা আল্লাহর কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট ভরাবার জন্য, এই হুজুরদিকে কঠিন পাকড়াও করবেন, আমার আল্লাহ আযাবে মুবতালা করবেন। আল্লাহ আমাদেরকে সহি দ্বীনের উপরে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার ভাই সবাই শুনেলেন, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে মাল দিয়েছে, দিয়েছে না দেয়নি? সম্পদ দিয়েছে। এই সম্পদটা শুনেলেন এক জায়গায় খরচ করলে